সময় থেকে একটা ফোন এসেছিল, ধরে নিলাম। তো এমএসএলের সময় থেকে মানে যখন ওকে এমএসএলদের নিয়ে বলতো, তখন কিন্তু এই যে সঞ্জয়ও প্রচুর নেগেটিভ কন্ট্রোভার্সি করেছে এমএসএলদের নিয়ে, সীমাও করেছে এবং ইপসিতাও করেছে, এরকম দু একজন আরও আছে করেছে। আমি আজকে বললাম না, পরিষ্কার নাম নিয়ে বলবো, অবশ্যই করেছে এমএসএলদের নিয়ে। এবং প্রথম মনে হয় এর প্রোটেস্ট মানে এমএসএলদের নিয়ে প্রথম পজিটিভ কন্ট্রোভার্সি করেছে রিম্পা। আমার মনে হয় রিম্পাই করেছিল, প্রথম আওয়াজ তুলেছিল। তারপর থেকে সবাই এরা পাল্টি খেয়ে গেল প্রত্যেকে। কারণ যখন একটা ভালো জায়গায় পৌঁছে যাচ্ছিল, এমএসএলরাও তো কম পাত্রপাত্রী নয়, ওরাও দুর্ধর্ষ খেলোয়াড়। তোমরা ভেবো না ওরা নাদান, কোনো দিন ছিল না, এখনো পর্যন্ত নেই। এই যে কণিকা নামক মহিলাটিকে দেখছো এবং উজ্জ্বল নামক ছেলেটিকে দেখছো, দেখো উজ্জ্বলের শারীরিক সুস্থতা এখনও আমি আগাগোড়া কামনা করি ভগবানের কাছে, অবশ্যই কামনা করি, অবশ্যই। কারণ কেউ আমরা কাউরির এখানে শত্রু নই, তাই তো? সুতরাং আমার মনে হয় এখানে কাউরির ক্ষতি চাওয়াটা, আমি একটা মানুষ হিসেবে আমার উচিত নয়। কাউরির আমি বলতেই পারি না, মানে আমি বলা আমার উচিতই হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে উজ্জ্বল ভালো হয়ে যাক, কণিকারও ইচ্ছা হয় উজ্জ্বল হেঁটে চলে বেড়াক আর পাঁচজনের মতন, তবু বলবো কণিকা তো সব দেখে শুনেই করেছিল। ওর মায়েরও ইচ্ছা হয় আমার ছেলেটা হাঁটুক চলুক, এটা তো খুব স্বাভাবিক। এবং উজ্জ্বল এই যে এত মানে এইভাবে বিছানায় শুয়ে শুয়ে থাকা, মানে সহ্য করা যায় না, তবু বাধ্য হয়ে ভগবানের মার তো সহ্যই করতে হয় বন্ধুরা। যতই বলি, তার ভগবানের কাছে আমরা মাথা নত করেই চিরকাল ছিলাম, আছি, থাকবো। তার কাছে আমাদের ফপরদালালি মালার কোনো অধিকারই নেই। তো যাই হোক, ফিরে আসি। এই যে মহারাজ মহারানী, এরাও কিন্তু কম যায়নি তার বিরুদ্ধে, সুয়ের বিরুদ্ধে যথেষ্ট যথেষ্ট ভালো সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে কেসটা, এবং যথেষ্ট শাস্তির ব্যবস্থা করেছে। হ্যাঁ, করেছিল যথেষ্ট, যেটা একটা সাধারণ মধ্যবিত্ত করে আকাশ ছোঁয়ার মতন ব্যাপার। কিন্তু ওই মহারাজ মহারানী করেছিল, তারা কিন্তু ছাড় দেয়নি। তোমরা যদি মনে করো তারা খুব মানে কি বলবো, হ্যাঁ আর্থিক দিক থেকে খুবই অসহায় ছিল, সবাই আমরা জানি। আর তারা আমার বাপের বাড়ির কাছে থাকে, সুতরাং ওই জায়গাটা আর ডিটেলসে বলবো না। সুতরাং সেই জায়গাটা আর্থিক সমস্যা 100 বার ছিল। তার শাশুড়ি যখন শিয়ালদার কাছে একটা সামান্য টিফিন জলখাবারের দোকান ছিল, সেই দোকানটা যখন তোমরা সবাই জানো শিয়ালদা স্টেশনে সব ভাঙচুর হলো, মানে হলো সরকার থেকে হলো, তখন সেই জায়গাগুলো সমস্ত ভেঙে দেওয়া হলো। তখন ওই দিদি ভাইয়ের মানে ওনার উজ্জ্বলদের খুবই দুর্বিষহ অবস্থা হয়ে উঠেছিল। ওই দোকানটার ওপরেই এদের ফ্যামিলিটা নির্ভর করছিল, উজ্জ্বলের ওষুধ সব কিছু টোটাল এই 4-5 জনের ভরণ পোষণ সবটা। কিন্তু সেক্ষেত্রে এই উজ্জ্বল আর কণিকা মিলে ওদের চ্যানেলটা দাঁড় করাবার পর থেকে ওদের ধীরে 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 প্রচণ্ড পরিশ্রম করেছে এবং এখনও পর্যন্ত করছে। কিন্তু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বলবো সুও প্রচণ্ড পরিশ্রম করছে এবং আমরা সবাই পরিশ্রম করি, শুধু ওদেরকেই বাহবা দেওয়ার মানে মনে হয় না ঠিক হবে। সবাই পরিশ্রম করে এই জায়গায় দাঁড়ায়, তাই না? প্রত্যেকেই প্রত্যেক সংসারে প্রচণ্ড পরিশ্রম করি। এবার আর্থিক সংস্থানের দিক থেকে হ্যাঁ সত্যিই খুব খারাপ ছিল। তারা এখন ইউটিউবে এসে তারপরে এমন একটা ব্যাপার হলো যে কণিকার অহংকার পতনের মূল বলে না, অহংকার পতনের মূল কথাটা কিন্তু একদম খাঁটি সত্যি, ধ্রুব সত্যি। কণিকা সেই জায়গায় পৌঁছালো, অহংকার পতনের মূল। কারণ যখন এদেরকে নিয়ে ভিডিও করতো, তোমরা সবাই বোঝো যে কন্ট্রোভার্সি ভিডিও যখন শুরু হয়েছে, এক নাগারে বলছে, তখন সেই ক্ষেত্রে শুধু বলেনি, সেখানে সঞ্জয় বলেছে, সীমা বলেছে, ইপসিতা বলেছে, আরও কয়েকজন বলেছে। আর কয়েকজনের নাম এই মুহূর্তে নাম মনে পড়ছে না, কিন্তু চ্যানেলগুলো মনে আছে। তো যাই হোক, তখন দেখেছিলাম রিম্পাই মনে হয় প্রথম প্রতিবাদ তুলেছিল, মানে পজিটিভ ভিডিও করেছিল। তারপর থেকে এরা সব পাল্টিবাজগুলো, এরা তো দিনে রাতে পাল্টায়, ওদের পাল্টানো গিরগিটির চেয়েও আগে
ফার্স্ট পাল্টায়। গিরগিটি তবুও একটু দেওয়াল দেখে, গাছ দেখে, যেখানে যেরম দেখে সেইরমভাবে পাল্টায়, কিন্তু এদের পাল্টানোর বিন্দুমাত্র 1 সেকেন্ডও সময় লাগে না। ঝোঁক বুঝে কোপ মারা, আর গিরগিটির মানে পাল্টিবাজ তো ঝোঁক বুঝে কোপ মারে। যেই দেখেছে একটু বিপক্ষে যাচ্ছে, মানে যে পজিটিভ ভিডিও করছে সে মোটামুটি ঠিকের দিকে বলছে, যা দেখতে পাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে পাল্টিবাজ পাল্টি খেয়ে গেল পাল্টিবাজরা, এবং ঝোঁক বুঝে কোপ মেরে নিজেদের সম্পূর্ণ বিপক্ষে গিয়ে মানে পজিটিভ ভিডিও করতে শুরু করলো। তখন কে পড়ে গেল বেফাসে? সু। এবং সুয়ের যে দর্শম্ভব তোমরা সবাই জানো, সে এক চুলো এখান থেকে নড়লো না। একেই বলে শেরনি। সে জানে আমি মরবো, তবু মেরে মরবো, এই যে টার্গেট সুয়ের, তার জন্যই ও আজকে শেরনি হয়েছে এখানে, এমনি এমনি হয়নি। এই যে ঝোঁক বুঝে কোপ মারা, পাল্টি খাওয়া, সু কিন্তু সেখানটা করেনি। সু যে তাদের নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করেই যাচ্ছে। মনে হয় 700টা ভিডিও নামিয়েছিল, এইরকমই কিছু একটা হবে। তখন এমএসএল কিন্তু একে ছাড়েনি। তারাও ভাই তোমরা কতটা চেনো বাইরের থেকে, কে কাকে এখানে আমরা কতটা চিনি, এই ভিডিওর মাধ্যমেই চিনি। এবং যারা যারা ওদের বাড়ি গেছো একটু একটু তারাও চেনো, অবশ্যই চেনো। মিট আপে গেছো, হ্যাঁ, গড়ের মাঠে মিট আপ হয়েছিল, অবশ্যই চেনো। এত পাল্টি খেলে তো হবে না। যেটা যা দেখা গেছে ভিডিওতে সবটা সত্যি এবং ধ্রুব সত্যি, সেখান থেকে পাল্টি খেয়ে লাভ কী? সবাই তো সব জানে। সুতরাং ঘন ঘন পাল্টি খাওয়া অভ্যাস এখনও পর্যন্ত আমি আয়ত্ত করতে পারিনি। তো যাই হোক, এই এমএসএলকে নিয়ে এরাও বলেছিল, শুধু সু একা বলেনি বন্ধুরা, যারা জানো না তারা জেনে নাও। সব এরা প্রত্যেকে বলেছিল, যাদের যাদের নাম বললাম প্রত্যেকে বলেছিল। এবং সীমা একদিন ওপেন বলে ফেলেছিল, হ্যাঁ আমি প্রথমে এমএসএলকে নিয়ে নেগেটিভ ভিডিও করতাম, তারপরে যখন দেখতে থাকলাম তখন গিয়ে পজিটিভ ভিডিও করেছি। জাস্ট একদিন ও নিজের মুখে স্বীকার করেছে। সুতরাং বন্ধুরা, যেটা যে করে তার কর্মফল তাকে ভুগতে হয়। সু যে কর্মটা করেছে, সুকে কিন্তু ফল ভুগতে হয়েছে। এইবারে আমি বলি পয়েন্ট, মানে একটা একটা করে তো বলবো। তো যাই হোক, এইবারের কথা বলি ম্যান্ডিকে নিয়ে। ম্যান্ডিও কিন্তু এই যে মারু, আমি কোনো দিন ভিডিও করিনি, প্রয়োজন মনে করিনি মারুকে নিয়ে ভিডিও করার, না না না। আমি ম্যান্ডিকে নিয়েও খুব কম ভিডিও করি, আমি প্রয়োজন মনে করি না। আমি যাকে অন্তর থেকে ভালো লাগে না, আমি তাদের নিয়ে ভিডিও করা পছন্দ করি না। দেখ, একটা প্রত্যেকটা মানুষের একটা ভালো লাগা মন্দ লাগার ব্যাপার থাকে। ঠিক আমার ভালো লাগার জায়গাতে এই ম্যান্ডি বা মারু কেউ পড়ে না। সুতরাং আমি ম্যান্ডিকে নিয়ে ইদানিং 2-1টা ভিডিও করেছি, এবং একজন বলেছে যে যখন সু ম্যান্ডির সাথে ছিল তখন তো আপনি ম্যান্ডিকে খুব ভালো বলতেন। তোর কি দেখেন আর কি বলেন ঠিক জানা নেই। তখন ম্যান্ডিকে ভালো কখন বলেছি আমাকে একটু ভিডিওগুলো দেখাবেন, রিকোয়েস্ট করছি ভিডিওগুলো দেখাবেন। যে আমি ম্যান্ডি কি কত ভালো, ম্যান্ডি কি ভালো করছে, মানে আমার তো জন্মে মনে পড়ে না যে আমি অন্তত সেই মানুষ নই। এবং অনেকেই যারা আমাকে এত বছর ধরে দেখছে, তারা মনে হয় একটা মানুষ দেখে চিনতে পারবে। ম্যান্ডির তারিফ করার মতন মানুষ আমি নই, কারণ ওর কী আছে যে ওকে তারিফ করব? কোন ভালো কাজটা এখনো পর্যন্ত করেছে যে আমি ওকে তারিফ করতে বসবো? কন্ট্রোভার্সি জোনে, সমালোচনা বা বিতর্ক জোনে কিছু ভালো বার্তা ছড়াবার দায়বদ্ধতা নিয়েই এখানে কন্ট্রোভার্সি করছি, তার অর্থ নয় যে একে মেরে ফেলবো, ওকে খিস্তি দেবো। আমি দেখছি খারাপ হচ্ছে, তারপরেও তাকে চেটে ভিডিও করব, কি করে হয় সেটা? হ্যাঁ, আমি কেন এখন সুয়ের হয়ে 2-1টা ভিডিও করছি তার কারণটাও তোমাদের একটু খুলে বলে দিই। অনেকেই মনে হয় বুঝতে অসুবিধা হচ্ছে, তারা অলরেডি খিস্তি খাউট দিতে শুরু করে দিয়েছে। আমি সুয়ের হয়ে প্রোটেস্ট একমাত্র মর্কটের বিরুদ্ধে করছি, একমাত্র খালপাড়ের মাসির বিরুদ্ধে করছি। এবং খালপাড়ের মাসি 2-1টা পোষ্য যারা আছে, খালপাড়ের মাসি তেজপাতা বললে তারাও তেজপাতা বলে, অন্য কোনো গাছের শুকনো পাতা তারা দেখতে পায় না। কারণ খালপাড়ের মাসির এই তেজপাতা একই শব্দ তারাও উচ্চারণ করে। এইখানেই আমার অবজেকশন। খালপাড়ের মাসি ম্যান্ডির সাথে 2 দিন আগে প্রচণ্ড গণ্ডগোল হয়েছে, তোমরা সবাই জানো। এখন তোমরা যদি পাল্টিবাজ হও, সেগুলো অস্বীকার তোমরা করতেই পারো, সেটা তোমাদের ব্যাপার, আমার কোনো ব্যাপার না। কিন্তু আমি যা দেখেছি তাই বলবো, সে ম্যান্ডি হোক বা গোষ্ঠীর পিণ্ডি হোক, যা দেখেছি তাই বলবো। আমার ব্যক্তিগত স্বাধীনতা এখানে, আমার নিজস্ব চ্যানেল, আমি এখানে কাউকে ডরাই না ভাই, কাউকে না, সেই ক্রিয়েটারই আমি নই।
ক্রিয়েটারই আমি নই, কিন্তু মর্কটকে, খালপাড়ের মাসিকে সবাই মানে খালপাড়ের মাসি বা ম্যান্ডির হয়ে এখানে সবাই শুয়ের বিরুদ্ধে লড়ছে। কেননা শুয়ের ভাগনার সাথে শুয়ের যে সম্পর্কটা, এবং শুয়ের বর ভেড়া, তার কোনো ক্ষমতা নেই, যেহেতু বাচ্চা হয়নি। আর কোন ক্ষমতার কথা এরা বলতে চাইছে? কোন ক্ষমতার কথা? একটা নারী একটা পুরুষ বিয়ে হলে যদি কোনো ক্ষমতায় না থাকলে ওখানে থাকতো না, বা তুহিনও একসাথে ওরা ঘর করতে পারতো না। আর গর্ভধারণের কথা বাকি রইল, গর্ভধারণের কথা আমার না অবাক লাগে। এই মহিলা মানে এরা মহিলা না খালপাড়ের মাসিরই টাচে থেকে থেকে এরা খালপাড়ের মেশো হয়ে গেছে, ঠিক একটু বুঝতে অসুবিধা হয়। যাই হোক, গর্ভধারণের তাহলে মা শারদাও তো গর্ভধারণ করতে পারেননি, সারা বিশ্ব তার সন্তান। মাদার টেরেসা তো অবিবাহিতা ছিলেন, সারা বিশ্ব তাদের সন্তান। কি করে হয়? মানে গর্ভে ধারণ করলেই মা হওয়া যায়, তার বাইরে আমি মা হতে পারবো না। অদ্ভুত ভাবনা চিন্তা ভাই। একটা ছেলে বললে না হয় মানিয়ে নেওয়া যায়, তবু সেও লেখাপড়া শিখেছে, তার প্যারেন্টসও তাকে শিক্ষা দীক্ষা দিয়ে তৈরি করেছে। সুতরাং একটা বয়সের পর এই কথাগুলো যখন শুনি না, কিরম অবাক লাগে যে সত্যি এরা মানুষ, সত্যি বন্ধুরা এরা মানুষ। হ্যাঁ, গর্ভধারণ হাজার হাজার পৃথিবীতে মহিলারা আছে যারা নিঃসন্তান, তাই বলে তারা মাতৃত্বের স্বাদ না পাক? হ্যাঁ, অবশ্যই স্বাদ না পাক, মাতৃত্বের মর্ম বুঝবে না? এটা হতে পারে কখনো? শেরু বাবা তো আছে, ওর শেরুকে তো একদম নিজের হাতে খাইয়ে দেয়। সেখানে ম্যান্ডি কতবার তার কুত্তাকে খাইয়েছে তোমরাই বলো, কতবার দেখেছো? এখন ম্যান্ডির কুত্তা জনি যখন এই লেভেলের অসুস্থ, ম্যান্ডির মুখ থেকেই শুনেছি বলছে আমি বাবা ওর দেখভাল করতে পারবো না। কি পারবে ও তাহলে? ও শ্বশুর শাশুড়ির দেখভাল করতে পারেনি, ননদকে সেট করে দিয়েছে সেখানে, সেট বলো ফিট বলো যে বলো, সেখানে সেটিং করে দিয়েছে, সে শ্বশুর শাশুড়ি, বুড়ো শ্বশুর শাশুড়ি দেখভাল করে। বলতে পারলাম এখানে শুয়ের ননদ প্রশ্নই আসে না, সে তার নিজের জায়গায় থাকে। তোমাদের উল্লেখ করে দিই, নিজের জায়গায় থাকে, সেখানে ফিট করার কোনো জায়গাই নেই। কেন ফিট করতে যাবে? আর ননদই বা শুনবে কেন? তার ঘর সংসার বাদ দিয়ে সে বাপের বাড়িতে এসে বসে থাকবে? না বাবা মা বিয়ে দিয়েছেন তার ঘরে এসে আমাদের দেখ তুই, বা ননদ বলবে আমার বাবা মাকে দেখি? কেন কেন ভাই ভাইয়ের বউ থাকতে এখানে এসে দেখবে? সেই জায়গাটা ম্যান্ডির একেবারে জিরো, বিগ জিরো, বিগ জিরো, বিগ জিরো। সবাই শুনে নাও, আজকে দয়া করে একটু ভিডিওটা দেখো, দয়া করে ভিডিও দেখো, কম্পেয়ার করতে বসছো না যে ম্যান্ডিকে দেখো জ্বলে যাচ্ছে। হ্যাঁ অবশ্যই ভুল করছে, কি বলতো, ওর বিজনেস দেখে ওর গায়ের জ্বালা হচ্ছে। এইখানে আমার কোনো বললাম যে আজকের ভিডিওটা তোমরা একটু দেখো দয়া করে। হ্যাঁ, ও ম্যান্ডির এত মানে বিজনেস ভালো চলছে, ওর বিজনেসটা মনে হয় না, আমি জানি না, যেটা জানি না সেটা বলবো না, যেটা জানি না সেটা আমি বলবো না। ওর বিজনেস হয়তো একটু ডাউন বা কিছু, ওর ম্যান্ডিকে দেখে কোথাও একটু জ্বলন সৃষ্টি হয়েছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। মানুষ তো সব ঘাসে মুখ দিয়ে চলি না, ভাত খেয়ে চলি, বোঝা যাচ্ছে। কিন্তু হিংসা করে কি পৃথিবীতে সব আয়ত্ত করা যায়? না, কখনোই না। আমি যদি বলি এইটাই সব, ওকে দেখো জ্বলে পুড়ে মরে যাচ্ছে, না না না, বিরাট ভুল করছো তোমরা, বিরাট ভুল করছো। ও যথেষ্ট পরিশ্রম দিয়ে কাজ করছে। তবে কি বলো তো, আমরা বলি না যে কোনো কাউকে ফার্স্ট হতে দেখলে, ধরো আমার ছেলেই ফার্স্ট হলো, এবং যারা নর্মালভাবে পাশ করে তাদের মায়েদের একটু কষ্ট হয় না মনে? দেখতো কি সুন্দর সায়ন, কি সুন্দর ফার্স্ট হলো, তোরা হতে পারিস না? বারবার ফার্স্ট হয়, তোরা হতে পারিস না? এইটাকে জ্বলন বলো না, এটা মনের কষ্ট। এটা যদি তোমরা জ্বলন বলো, জ্বলন কয় প্রকার বন্ধুরা, এটা জ্বলন নয়। যেমন তোমাদের হচ্ছে না, মা হতে পারেনি, গর্ভধারণ করতে পারেনি বলে ও মা নয়, এটা জ্বলন নয়, এটা তোমাদের মনে মানসিক নিকৃষ্ট মানসিকতা। বুঝতে পারছি, তোমাদের নিকৃষ্ট মানসিকতার থেকে এই ধরনের কথাগুলো বলো। ঠিক তেমনি এটা জ্বলন নয়, এটা মানসিক কষ্ট। কারণ যখন মিশেছিল তখন এই স্যান্ডি নামক বোনলেস চিকেনটা, যাকে তোমরা অপদার্থ হিসেবে এখনো পর্যন্ত দেখো, বইয়ের পয়সায় খায়, এবং বারো ভাতারি বউ যখন চলেই গেল, সরি আজকে না স্ল্যাং ল্যাঙ্গুয়েজ খুব একটা ব্যবহার করব না, আমার ভালো লাগছে না এইভাবে ভিডিও করতে, বোঝাতে পারছি, আমার ভালোই লাগছে না। তবু কেন বলছি না, ভিডিও অবশ্যই করব, এই বিষয়ের ওপরেই করব, কিন্তু স্ল্যাং ল্যাঙ্গুয়েজটা না একটু কম ইউজ করব, কারণ ওটা খুব একটা অভ্যাস নাই ভাই।
মানে কোনটার জায়গায় কোথায় কি বলতে হবে ঠিক অতটা মাথার মধ্যে না সেট করে বসতে পারি না, যে এইখানে এটা দিলে ভালো, ওইখানে ওইটা দিলে ভালো। একটু অসুবিধা হয় আমার এগুলো বলতে, একটু অসুবিধা হয়। তো যাই হোক, আস্তে আস্তে হয়তো রপ্ত হয়ে যাবে, জানি না। তবে দরকার নেই, খারাপ জিনিসের রপ্ত করার কোনো দরকার নেই, প্রয়োজন মনে করি না। তো যাই হোক, কি বলছিলাম জানো, হ্যাঁ, ম্যান্ডির বোনলেস চিকেন জানে যে এটাকে আমার ছাড়লে চলবে না, এটাকে ছাড়লে চলবে না। ও 1.5 বছর বাইরে ঘর করেছে, ঘর করে মেয়েকে নিয়ে গিয়েছিল, অবশ্যই সবাই জানো। এবং মেয়েকে প্রাথমিক শিক্ষাটা ওখান থেকেই দিয়ে নিয়েছে, ওর মা যেরম দিয়েছিল, ওর মা যেরম ওকে দিয়েছে প্রাথমিক শিক্ষাটা, ঠিক মার প্রাথমিক শিক্ষাতে ও 1.5 বছর সাকসেসফুল করতে পেরেছে। মার প্রাথমিক শিক্ষা ও সাকসেসফুল করেছে, ঠিক তেমনি ওর মেয়েও বড় হোক, ওর মায়ের এই প্রাথমিক শিক্ষাটা তোমরা সবাই দেখতে পাবে যদি আমরা বেঁচে থাকি, হ্যাঁ, এবং দেখার মতন অবস্থায় থাকি, অবশ্যই দেখতে পাবো, অবশ্যই দেখতে পাবো। ভগবান আছেন। ম্যান্ডিরটাকে কেউ ভেবেছিল, ওরা নিজেরাই ভেবেছিল, ওর মা ভেবেছিল যে আমার মেয়ে আমার এই হাতে গড়া প্রাথমিক শিক্ষাটা এত সুন্দর 1.5 বছর ধরে করলো, বা ম্যান্ডির মা, তুই আমার মেয়ে না, তুই আমার যোগ্য সন্তান। ঠিক তেমনি, ঠিক তেমনি একই জিনিস হবে ম্যান্ডির কন্যার বেলাতেও। এই যে হাতে ধরে প্রাথমিক শিক্ষাটা দিয়ে নিয়েছে না 1.5 বছর, একটা বাচ্চার মনে হবে না বন্ধুরা, তোমরাই বলো, বাচ্চার মনে হবে না যে আমি বাড়ি ঘর ছেড়ে, আমার বাবাকে ছেড়ে হঠাৎ এখানে এসে কেন আছি, আমার মা এর সাথে কেন দরজা বন্ধ করছে, আমার মা এর সাথে কেন থাকছে 1.5 বছর ধরে, আমার বাড়ি ছেড়ে, বাবাকে ছেড়ে। এগুলো খুব কমন ব্যাপার বন্ধুরা, কিন্তু এখানে দেখছি সেই জায়গায় একদম কোনো দোষ দেখছে না এরা। আমার এইগুলোই এদের ওপর খারাপ লাগছে। এরা চারটে চারটে এমন লেভেলে ম্যান্ডিকে চারটে আরম্ভ করেছে না, জানি না। মর্কট তো দালাল, সবাই জানতে পেরে গেছি, মর্কট দালাল, ম্যান্ডির থেকে মাস গেলে ভালো পাবে, তার জন্যই চেষ্টা করো চ্যানেলটা আরও গ্রো করুক, যাতে ও আমাকে বছরে প্রত্যেক মাসে আর একটু বেশি বাড়িয়ে দিতে পারে। হ্যাঁ, যা দিচ্ছে তাইতে আমার হচ্ছে না। কি বলবো মনিব, আপনি দয়া করে আমাকে আরেকটু দেবেন, হ্যাঁ মাসোহারা, আমার এইতে না ঠিক হচ্ছে না, আমার বউয়ের কাছে তো ক্যাত 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 ক্যাত, তা আমার এইটুকু হচ্ছে না, আমি যা নিয়ে যাচ্ছি ও তো তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে, কারণ ও তো নিজস্ব একটা চ্যানেল আছে, ও আমার থেকে বেশি পায়। সুতরাং আমি চশমার দোকানেও মাছি মারি, সবাই দেখতেই পায়। একটা চালু দোকান, রানিং দোকান, কখনো রেগুলার সেই দোকানে বসে লাইভ আর ভিডিও করা যায় না, কোনো রানিং দোকানে বসে কখনো করা যায় না। কিন্তু এদের সেই বেলায় কোনো টনক নড়ছে না, এদের শুয়ের ওপরে নজর পড়েছে। আরে ভাই, আমি যদি দেখি, আমার তো দুটো চোখ, হ্যাঁ আমার তো দুটো চোখ, দুটো কান, দুটো হাত, নাকের ফুটো দুটো ভগবান দিয়েছে, মুখ একটাই দিয়েছে বাধ্য হয়ে, কিছু করার ছিল না, এদিক ওদিকে দিলে মুখমণ্ডলটা বড্ড বিচ্ছিরি দেখতে লাগবে, তাই না একটাই দিয়েছে, ভগবানেরও কিছু করার ছিল না। তো যাই হোক, এই যে আমার দু চোখ, আমি দু চোখের বিচার একসাথে করব, দু চোখে যা দেখতে পাচ্ছি তাই। কিন্তু এরা কি করছে, মর্কট রেগুলার একটা পার্টিকুলার টাইমে ভিডিও করছে, লাইভ করছে, এবং ভিডিও ওই দোকানে বসেই আমরা করতে দেখি। মর্কটের দোকানে যদি রানিং হতো, তাহলে মর্কট আজকে এইভাবে ভিডিও আর লাইভ করতে পারতো না, পারতো না, খালপাড়ের মাসি করতে পারতো না। ঠিক তোমাদের কথা মতন শুয়ের দোকানও তোমরা দেখছো, ওখানে বসে চোখে নেল পালিশ পরছে, বন্ধুর সাথে কথা বলছে, বা ও যখন কাস্টমার আসছে যেটা দেখাচ্ছে ফলস দেখাচ্ছে, মানে ও যা এখন করবে তাই। ও হাগলে তোমাদের কি, ওরে বাবারে কি গন্ধ, আর তোমরা যখন হাগছো ওখান থেকে শান্তিনিকেতন ধূপের গন্ধ বেরোচ্ছে, ভারত দর্শন ধূপের গন্ধ বেরোচ্ছে, তাই তো? তাই তো মনে হচ্ছে তোমাদের কথাবার্তা শুনে, তোমাদের আলোচনা শুনে তাই তো লাগছে, তোমাদের কন্ট্রোভার্সি ভিডিওগুলো যখন দেখছি না, তাই মনে হলো আমার, তাই আমি বললাম। তোমাদের যখন হাগছো পটিখানায় গিয়ে, তখন সেখান থেকে ভারত দর্শনের গন্ধ বেরোচ্ছে, শান্তিনিকেতন ধূপের গন্ধ বেরোচ্ছে, তাই তো? নাহলে কেন বলবে বলো? ওখানে মর্কট যখন রেগুলার এক টাইমে ভিডিও দিচ্ছে, তোমাদের কথা অনুযায়ী কোনো রানিং দোকানে একজনকে বলতে শুনলাম সুকে, যে কোনো রানিং দোকানে ওইভাবে নেল পালিশ করা যায় না, ওইভাবে ঘন্টার পর ঘন্টা গল্প করা যায় না। একদম ঠিক, আমি এই কথাটা একদম উড়িয়ে দেবো না, যেহেতু বিজনেসম্যানের বউ, বিজনেসম্যানের মা, সুতরাং আমাদের শ্বশুরবাড়িতে এসে থেকে বিজনেস, যদি আমার স্বামী চাকরি করতো, যাই হোক, তারপরে সেই চাকরি ভলেন্টিয়ার্স দিল, মানে 42 জনকে একসাথে দিল,
কোম্পানির নাম বলার প্রয়োজন মনে করছি না, বড় একটা ভালো কোম্পানিতে ছিল, যাই হোক পার্ক স্ট্রিটে। সুতরাং বন্ধুরা সবটা তো এখানে ডিটেলসে বলার দরকার নেই। তার আগের থেকে আমি শ্বশুরবাড়িতে এসে দেখেছি আমাদের বেবি ফুডের দোকান ছিল, মুদিখানার দোকান ছিল। সুতরাং বিজনেসের কথা আমাদের শিখিও না, বোঝাতে এসো না এখানে, বেকার বোঝাচ্ছ। যারা একেবারে বোঝে না তাদের বোঝাচ্ছ ঠিক আছে, কিন্তু আমার এখানে প্রত্যেকটা বিষয়ে অবজেকশন আছে। শুয়ের দোকানে বিজনেস করতে গেলে নেল পালিশ পরা যায় না, ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা যায় না। হ্যাঁ, সে যেটা দেখাচ্ছে ফলস, ওটা নাকি সঞ্জয়ের দোকান দেখে সে করছে। উফ, কত নিম্ন জায়গায় তোমরা পৌঁছে গেছো ভাই, তোমাদের কন্ট্রোভার্সির হিংসায় ভরে গেছে, হিংসায় ভরে গেছে শুয়ের ওপরে। কেন না শু এখানে কন্ট্রোভার্সি কুইন বলা হয়েছে। এই যে মহিলাগুলোর একেবারে ফেটে ফেটে চৌচির হয়ে যাচ্ছে, কেন না শুকে এখানে কন্ট্রোভার্সি কুইন বলা হয়েছে। এই শব্দটা এরা মেনে নিতে পারছে না, এদের ইগোতে না ধকাস করে ধাক্কা লেগেছে, বুঝতে পারছি। এখনো পর্যন্ত শরীর ঠিক আছে, আমি ভাবছি না হয়তো দু একজনকে দেখবো কুপকাত হয়েছে বা ধরাশায়ী হয়েছে, না না না, সবাই বল তো বিয়েতে ভিডিও করছে, আমি দেখতে পাচ্ছি। ভগবান করে তাই করুক সারা জীবন, সকলের মঙ্গল কামনা করে আমি ভিডিও করি। তো সেখানে মেনে নেওয়া যাচ্ছে না, সেখানে মেনে নেওয়া যাচ্ছে না শুয়োকানের দোকানে, রানিং দোকানে করা যায় না। অবশ্যই 100 বার, যেহেতু বিজনেস আমাদের, রানিং দোকানে করা যায় না। তাহলে হ্যাঁ, মর্কটের কী করে করছে? 365 দিন ওখানে বসে লাইভ করছে, ভিডিও করছে। কি করে করছে? ওর লাইভ আর ভিডিওগুলো তো এখান থেকেই করছে। সবাই পেছনে সানগ্লাস দেখতে পাচ্ছি, চশমার দোকান দেখতে পাচ্ছি। কই তার বেলা তো তোমাদের মুখেই খই ফুটছে না, বুলি ফুটছে না। তখন তো বলছে না রানিং দোকানে কখনো এক টাইমে লাইভ করা যায় না, ভিডিও করা যায় না। কই একজন কেউ পর্যন্ত এই প্রতিবাদ করতে দেখলাম না, সৎ সাহস নেই। ভাবছো পুরুষ তো, যদি পদে ঢুকিয়ে দেয়, যদি ঢুকিয়ে দেয় তখন করবোটা কি? আরে ঢোকাক না, তোমাদের তো ঢোকা বেরোনো অভ্যেস আছে, অভ্যেস আছে বলেই তো তোমরা মানে একজনকে কাদায় ঠেসছো আর আরও অন্যায়গুলোকে তুলে ধরছো। সবার আগে তোমাদের মাথায় আসছে না যে মর্কট একটা দোকানে কাজ করে, শুয়ের নিজের দোকান ভাড়া নিয়েছে, শুয়ের নিজের দোকান ভাড়া নিয়েছে, নিজের পয়সায় ভাড়া নিয়েছে, কাউরির পয়সায় নেয়নি। কিন্তু মর্কটটা একটা দোকানে কাজ করছে, সেখানকার কর্মচারী। তাহলে কর্মচারী হয়ে সে যদি নির্দিষ্ট টাইমে লাইভ করে, ভিডিও করে, 365 দিন করে, রানিং দোকানে করা যায়। যারা বলছিলে রানিং দোকানে করা যায় না, আমি তাদের সমর্থন করছি, কিন্তু মর্কটের বেলায় রানিং দোকানে করা যায়? যাই বলতে পারবে তোমরা, আমি তো বলতে পারছি না, কারণ আমি বিজনেসম্যান, মানে বিজনেস ওম্যান, আমি কখনোই এটা সমর্থন করতে পারছি না। দেখো তোমরা কন্ট্রোভার্সি করো, কিন্তু ঠিকঠাক করে বার্তা ছড়াও, যে একজনের গালে তোমরা সাপের গেলেও চুমু খাচ্ছ, আর যেই ব্যাঙ আসছে সামনে তখন বলছো ওরে বাবা তোর গালেও কি চুমু খেতে হবে, তোকে কি দূর থেকে ফ্লাইং কিস দিলে হবে না। ঠিক এই জিনিস তোমরা করছো, তোমরা নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলছো। আর সুকে বলছি, হিংসা করে সুকে বা মর্কটকেও, সবাইকেই বলছি, হ্যাঁ, আর ম্যান্ডিকেও বলছি, যে হিংসা করে কখনো কিছু আয়ত্ত করা যায় না। শুধু সুকে বলবো না, সবাইকে বলছি, হিংসা করে কখনো কাউরির মঙ্গল হয় না, তাতে নিজেদের অধঃপতন হয়। আজকে মর্কটকে ম্যান্ডির দালালি কেন করতে হচ্ছে? মর্কটের দোকান চলে না, মাছি মারে, কোনো দোকানে বসে কারেন্ট দোকানে, হ্যাঁ, একজনের নাম বলেই দিই, রুনার কথা নাম বলেই দিই, নাম বলে নাম না বলার কোনো কারণ নেই, কারণ ও যে কথাটা বলেছে একদম ঠিক বলেছে। কিন্তু ও মানে সবার বেলায় এই কথাটা বলতে অসুবিধা হচ্ছে, মানে মর্কটের বেলায় বলতে অসুবিধা হচ্ছে। মর্কট যখন একই দোকানে বসে, মানে দোকানেই বসে মর্কটের ওখানে চাকরি করে, যাই হোক দোকান, চাকরি করুক বা নিজের দোকান, যারই দোকান হোক, দোকান তো দোকানটা দেখভাল করার দায়িত্ব তো মালিক ওকে দিয়েছে, যখন কর্মচারী হিসেবে। তাহলে সেখানে বসে কখনো একই টাইমে লাইভ আর ভিডিও করা যায় না। রুনা তোমাকে বলছি, করা যায় না। এই জায়গাটা তোমাকে একটু উল্লেখ করতে হতো, একটু উল্লেখ করা দরকার ছিল। হ্যাঁ, মর্কটের দোকানেও ওই মাছি মারে, যেরাম দেখ তোমরা বলছো করা যায় না, রানিং দোকান নয়, তলানিতে ঠেকেছে, মর্কটের তো আরোই নয়, একেবারে তলছে, একেবারে অনেক কাল থেকে তলিয়ে চলছে, যার জন্য ওকে ম্যান্ডির দালালি করতে হলো। আজকে শুও যদি এরকম একটা দালাল রাখে না,
শুয়ের এই যে চারিদিক থেকে প্রমাণ সহ সবাই ঝামা ঘষার চেষ্টা করছো, শুয়ের এই দালাল কিন্তু তাকে আরও বেশি উতরে দেবে। কারণ ওর দালাল লেখার, ম্যান্ডির মতন ওর দালাল লেখার এখনও ক্ষমতা আসেনি। আর আমার মনে হয় দালাল লেখার কোনো প্রয়োজনও মনে করবে না কোনো দিন। ও একাই কাফি, একাই কাফি। আবার বলছি, হিংসা করে তোমাদের সবাইকে বলছি, মর্কটকেও বলছি, একেও বলছি, সুকেও বলছি, ম্যান্ডিকেও বলছি, সবাইকে বলছি, দালালি করে কিচ্ছু আসা যায় না। আর ম্যান্ডি, তোকে বলছি, তোর ভালোবাসার কথা, তোর ভালোবাসা, হ্যাঁ, তোর ভালোবাসা, তুই সোমনাথকে কোনোদিন মন প্রাণ দিয়ে অন্তর দিয়ে ভালোবেসেছিলি? তোর বাবাকে ভালোবেসেছিলি? তোর মাকে, তোর মেয়েকে বাধ্য হয়ে ভালোবাসছিস, তোর গর্ভ থেকে ধারণ করেছিস তো তাই। তোর ভালোবাসা তোর মুখে মানায়? সুকে, মারিয়াকে তুই ভালোবাসবি? তুই ভাবলি কি করে ভাই, যে তার স্বামীকেই ভালোবাসেনি, 1.5 বছর হুলের সাথে ঘর করে কাটিয়ে এলো, মেয়েকে প্রাথমিক শিক্ষা দিয়ে নিয়ে এলো, তার আবার ভালোবাসা? হ্যাঁ, তার দায়িত্ব কর্তব্য ননদকে ফিট করে দিল শ্বশুর শাশুড়ি দেখার জন্য, তার দায়িত্ব কর্তব্য। সে কোন জায়গায় যোগ্য যে তাকে দেখে আপ্লুত হব, খুশি হব, তার হয়ে গদগদ হয়ে কথা বলবো? পাগল নাকি রে ভাই? এখনো পাগলা কুত্তায় কাটেনি আমাকে, পাগলা কুত্তায় কাটেনি, বুঝতে পারলাম? এই যে এদের পাগলা কুত্তায় কেটেছে, যার জন্য এরা অস্তিত্ব হারিয়ে, বিবেক হারিয়ে, মনুষ্যত্ব হারিয়ে হিংসায় পরিপূর্ণ হয়ে গেছে। এবং একমাত্র এদের গায়ের জ্বালা অনেকের হচ্ছে, এই ম্যান্ডি মর্কট নিয়ে বাদ দাও, এদের অনেকের গায়ে জ্বালা হচ্ছে সুকে কন্ট্রোভার্সি কুইন বলাতে অনেকের গায়ে জ্বালা হচ্ছে শেরনি বলাতে। এটা আজকে নতুন নয়, অনেক কাল থেকে হচ্ছে, MSL এর সময় থেকে হচ্ছে। এই কয়েকটা বিশেষ কারণে আজকে সুকে এরা সবাই মিলে অ্যাটাক করছে। শুধু এই ম্যান্ডির বিষয় নিয়ে এখানে চলছে না, এখানে এদের এই ইগোর ধাক্কা লাগার বিষয়গুলোও এরা পরিষ্কার এদের ভিডিওর মাধ্যমেই বলে ফেলছে। কি করবে বলো, ভিডিও করতে করতে তো আর আমরা কেউ আবেগে মানে নিজেদের জায়গায় থাকি না। আমার মতন খুব কম 2-1 আছে যারা এগুলোকে পাত্তাই দিই না, পাত্তাই দিই না, কোনো কালে দিইনি, কোনো কালে দেব না। আমার কাছে ম্যান্ডি 12 ভাতারই ছিল, আছে, থাকবে। কারণ তার মায়ের শিক্ষাটায় তার রক্ষিতা ছিল, আছে, ছিল, রক্ষিতা ছিল স্ত্রী হিসেবে কোনো দিনে রক্ষিতা। তার রক্ষিতার যখন তিনি একেবারে মৃত্যুশয্যায়, তখন রক্ষিতা তাকে দূর থেকে দেখতো, আসতোই না, দেখেইনি। এবং রক্ষিতার মেয়ে ম্যান্ডি, সে কিন্তু তার বাবাকে দূর থেকে দেখতো, কাছেই যায়নি, কোনো সেবাই করেনি। যেমন এখন শ্বশুর শাশুড়ি সেবা করছে না, ঠিক তেমনি করেনি। বুঝতে পারলাম? সুতরাং ম্যান্ডিকে চাটো, কিন্তু বেশি চেটো না। চাটতে কী হবে বলো তো, নিজেদের জীবের স্বাদটা না একেবারে কুইনাইনের মতন হয়ে যাবে। তখন হাজার মাংস বিরিয়ানি খেলেও টেস্ট পাবে না। মানে বাড়ির লোকটা যদি এনে দেয় খুশি করার জন্য, নাও তোমার মুখে কিচ্ছু ভাল লাগছে না, আজকে মটন বিরিয়ানি খাও, বা কত কিছু খাবার আছে, বা কেসি দাসের রসগোল্লা খাও, কত ভালো ভালো খাবার আছে, কোনো টেস্ট পাবে না। ওই জন্য বলছি, মনুষ্যত্ব বজায় রাখো, বিবেক বজায় রাখো। হিংসা, জেলাসি, হিংসা একই তো অর্থ, নয় না? তাই না বন্ধুরা? হিংসা বিসর্জন দাও, প্রত্যেককে বলছি, হিংসা বিসর্জন দাও, হিংসা বিসর্জন দাও। একই কথা আমি আবার রিপিট করছি, এত হিংসায় ভরিয়ে দিও না কন্ট্রোভার্সি জোনটা। ভীষণ খারাপ লাগছে দেখে। তোমাদের ভিডিও খুললে কন্ট্রোভার্সি জোনের ভিডিও দেখতে গেলেই প্রত্যেকের মুখে, হ্যাঁ রে তোর ভগ্নুর সাথে এই করেছিস, শুধু লজ্জা করেনি 5 বছর ধরে। আর একজন, হ্যাঁ রে ভগ্নু, মানে একটা বিকৃত ছবি। এখানে তো AI দিয়ে এখন গোষ্ঠীর পিঁড়ির দুনিয়া করা যায়। যেমন আজকে ধরিত্রী দেখিয়ে দিয়েছে বন্দেশে ওর বউকে কী করেছে, সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছে, একদম প্রমাণ সহ তুলে দিয়েছে। পারলে দেখে নাও ধরিত্রীর শর্টসে গিয়ে দেখে নাও, একদম জল করছে মর্কটেরটা, ওর বউ ওকে কী করেছে দেখে নাও গিয়ে। কারণ এখানে মর্কট একাই যা সব প্রমাণ দেখাচ্ছে, আর তাই বিশ্বাস করে ঢোক গিলে নিয়ে ভেতরে ঢুকিয়ে তারপরে জেলুসিল দিয়ে বা আরও কত কিছু আছে হজমের ওষুধ, সেই খেয়ে হজম করে নেবো, কখনো নয়। AIয়ের যুগে সব হয় বন্ধুরা, সব হয়। সুতরাং তোমরা সবাই জানো আমার থেকে ভালো। পারলে প্লিজ একবার ধরিত্রীর ওই শর্ট ভিডিওগুলো দেখে নাও, নিজে ওর বউ, মর্কটের বউ মর্কটকে কী বলছে দেখে নাও। বোঝাতে পারছি? হ্যাঁ রে মর্কট,
আর কত প্রমাণ দিবি? অনেক কাল থেকে তো দিচ্ছিস। প্রমাণের খাতা এখনো কমপ্লিট করতে পারলি না, নাকি ম্যান্ডির মতন মানে সব ঘাট জল টল খেয়ে এসে খাতা খুলে ওপেন করে দিচ্ছিস? খুলে দিচ্ছিস, করেও লাভ নেই রে। আবার বলছি, কোনো লাভ নেই, কারণ তোর জন্য তোরও অনেক জায়গা থেকে অনেক প্রমাণ আসছে। তবে মানে একেবারে জল করছে একটা প্রমাণ তোমাদের আবার বলছি, ধরিত্রীর শর্টসে গিয়ে দেখে নাও বা ভিডিওতেও দেখাচ্ছে, যাই হোক দেখে নাও, মর্কটের বউ মর্কটের সাথে কি ব্যবহার করছে, গিয়ে দেখে নাও, পাল্টে দেখে নাও, গিয়ে খুব তাড়াতাড়ি গিয়ে দেখে নাও, তখনই বুঝবে মর্কটের পেছনে ওর বউ কতখানি ওকে ভালোবাসে, ওর বউ কতখানি ওকে ভালোবাসে, সমস্ত সেখানে তুলে ধরছে। দেখে নাও গিয়ে, দেখে নাও। আর আরেকটা কথা না বললেই নয়, ভিডিও অনেক বড় হয়ে যায় এই জন্য, হ্যাঁ অনেক বড় হয়ে যাচ্ছে। আর একটা কথা, আসলে কি বলো তো, এই যে এত কথা জমে থাকে না, এরপরে তো সময় পাবো না, তোমরা সবাই জানো সারাদিনে একটি ভিডিও দিই, এরপরে ব্যস্ত হয়ে পড়বো, তখন আমার যেটুকু কথা বলার ছিল এই ভিডিওটার মধ্যে, একটা ভিডিওর মধ্যে, সেইগুলো আবার আফসোস করবে, কাজ করে রুটি বেলতে বেলতে এমা এগুলো তো বললাম না, এবার দোকানে গিয়ে বসলে এমা এগুলো তো বললাম না, কারণ দোকানে তো কখনো ভিডিও করা যায় না। শুনে নাও, দোকানে বসে ভিডিও করা যায় না, লাইভ করা তো দূর কি বাত, ভিডিও করা যায় না, যায় না। কাস্টমার কে কখন আসবে আমাকে বলে কে আসবে, ফোন করে আসবে যা ফাঁকা আছেন তো আমরা আসছি? আরে মানে কি বলবো এগুলোকে, আরে ঘাওড়া মাল, মনে হয় কোনো শপিং করে না, কিচ্ছু জানে না, কোন জঙ্গলে থাকে, কোন জঙ্গলে এরা এখনো পড়ে আছে এদের মানসিকতা নিয়ে, সত্যি ঘাওড়া মাল। তবে হ্যাঁ, যে কথাটা বলছিলাম, তুমি পারলে তোমার ভাগনার ব্যাপারটা এখানে ক্লিয়ার করো, ভাগনার ব্যাপারটা পারলে একটু ক্লিয়ার করো, খুব দরকার। আবার বলছি, ক্লিয়ার করো। আর ম্যান্ডি, তোকেও বলছি, তোর ভালোবাসা বলে তুই জানিসই না, ওই বিষয়টা অন্তত পৃথিবীতে তোর জন্য নয়, তোকে মানায় না এই শব্দটা, আর কেউ কিছু বললে মানিয়ে নেবো, তোর তোর জন্যই ভালোবাসা শব্দটা মানায় না। তুই পুরুষ দেখলে বা কোনো মহিলা দেখলে ঘপাত করে জড়িয়ে ধরিস, মানে তোর ক্যারেক্টারটা হচ্ছে লুচ্চা লফঙ্গা ক্যারেক্টার। আসলে মানে রক্ষিতার মেয়ে হলে এরকমই হয়, তাদের রক্তে তো সবসময় জড়িয়ে ধরাই ধরছে না, নাহলে হুলের সাথে 1.5 বছর কাটালি কী করে মেয়েটাকে নিয়ে গিয়ে। তো যাই হোক, তোর ক্ষেত্রে তোর মানে মন্দিরার সাথে ভালোবাসা কখনো হয় না, ভালোবাসা শব্দটা তোর এই মুখগহ্বর থেকে মানাচ্ছে না, ওটা তোর জন্য ভগবান দেয়নি, তোর মুখগহ্বর থেকে বার করার যায়নি। তুই যেন মর্কটকে দালাল পুষেছিস, এই দালালি পয়সা দিয়ে তুই দুনিয়া কেনার চেষ্টা করছিস। না না, সবাই তোর পয়সার নেই, তোকে পারলে পয়সা দিয়ে আয়, আমি কিনে তুলে রেখে দিই, আমি কিনে একদম ফেলে দিই। কাকে দেখাচ্ছিস ভাই পয়সার জোর? দেখবি নাকি পয়সার জোর? দেখবি নাকি? এরম করে ভিডিও করে ভাবিস না, কিচ্ছু ভাবিস না, এতটুকু তোদের জানা নেই, এতটুকু, কারণ প্রয়োজন মনে করি না এখানে সব কিছু জানাবার, প্রয়োজনই মনে করি না। আমার যতটুকু এখানে করার আমি ঠিক ততটুকু কাজই করে বেরিয়ে যাবো, বুঝতে পারলাম? সুতরাং পয়সা দিয়ে দুনিয়া কেনা যায় না রে, দুনিয়া কেনা যায় না। তৃণমূল ভেবেছিল পয়সা দিয়ে আমাদের পাড়ার রত্নগর্ভ, মানে আমাদের পাড়ার রত্ন অভয়া সারা বিশ্বের প্রতিবাদ মিছিল নেবেছিল, অভয়ার কাণ্ডটা পয়সা দিয়ে সেরে ফেলবো, পারলো? ধীরে 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 সব কথাই খোলা হচ্ছে, হবেই। সুতরাং তেমনি তোকে ভালোবাসা বলে কিছু মানায় না। তুই ঘন ঘন সুখে ভালোবেসেছিলাম, যা তোর থেকে ভালোবাসা উঠিয়ে নিলাম, মারিয়াকে ভালোবেসেছিলাম, যা মারিয়ার থেকে, দেখ তাই আগুন তোর ভালোবাসার, দেখ চল ফট, ন্যাস্টি মহিলা। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো রাখলাম, আবার আগামীকাল চলে আসবো। শুভরাত্রি, টাটা, নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আমি পুষ্পিতা, কেরা পুষ্পিতা থেকে বলছি। দেখো, সারাদিন টিপ 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 করে, বর্ষাকাল তো, শ্রাবণ মাস, বৃষ্টি পড়েই যাচ্ছে, কখনো খুব জোরে আসছে, কখনো হালকা। তো যাই হোক, ওয়েদারটা তো একটু ঠান্ডার দিকেই চলছে, বর্ষাকালে হালকা ঠান্ডা থাকে, তার মধ্যে বৃষ্টি থেমে গেলে কিন্তু ভাই একটা গরম ফিল হয়, আমার তো অবশ্যই হয়, একটা গরম লাগে কেমন যেন।
তো তার মধ্যেই ওয়াইটির খবর যখন দেখছি আর একটু বেশি যেন মাথার মধ্যে কিরম ঝিনঝিন ঝিনঝিন করছে, আরও বেশি চিনচিন করছে। তোমরা আমার চশমার কাজটা কি ফলো করেছো? আমার পাওয়ারটা অনেক বেড়ে গেছে, কিছু করার নেই, ভীষণ বেড়ে যাচ্ছে, আমার এই পাওয়ারে হচ্ছে না ভাই, আমার নিজেরই ভিডিও করতে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, একটু ঘোলাটে ঘোলাটে লাগবে, দেখবে তোমরা পাওয়ার অনেকটাই বেড়ে গেছে। তো একটু মানিয়ে গুছিয়ে নিও, কিছু করার নেই, এটা তো আর আমার হাতে নয়। তো মেন টপিক্সে ঢুকি। ভিডিও দেখছি, দু একজনের দেখলাম, কিন্তু টপিক্সগুলো কি বলো তো, এখানে তো হট কন্টেন্ট হচ্ছে শুকে নিয়ে, হট কন্টেন্ট একমাত্র শুকে নিয়ে, এবং হ্যাঁ ওদিকেও আছে, পিয়া আছে, আর ম্যান্ডি তো অবশ্যই শু রিলেটেড, শু আর ম্যান্ডি রিলেটেড এরা, এদেরকে নিয়েই হট কন্টেন্ট। তবে ম্যান্ডির থেকে বেশি ম্যান্ডিকে নিয়ে করছে কে? একমাত্র শু করছে, একমাত্র শু মনে হয় দু একটা কম, মানে দু একটা না, শুই কন্ট্রোভার্সি করছে, ম্যান্ডি ওর কন্টেন্ট, কিন্তু শুকে নিয়ে হাজার একজন করছে, তার মানে এদের সকলের কন্টেন্ট হচ্ছে শু। এটা তো আর বুঝতে কাউরির অসুবিধা হচ্ছে না, যারা করছে তারাও বুঝছে খুব ভালো মতন, আর যারা করছে না তারাও বুঝছে, এবং যারা কন্ট্রোভার্সি জোনে নেই, অন্য অন্য জিনিসে আছে, তারা নিশ্চয়ই কেউ না কেউ দেখে, তো সোশ্যাল মিডিয়া ইউটিউব তো দেখে বসেও, অনেক সময় আমরা দেখি না, ঠিক তারাও বুঝছে যে এই কন্ট্রোভার্সি জোনে কন্টেন্ট, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিরুদ্ধে এতজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার একচেটিয়া ভিডিও নামিয়ে যাচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একচেটিয়া ভিডিও নামিয়ে যাচ্ছে, এবং শুয়ের নতুন দালাল হচ্ছে, মানে শুকে বলা হচ্ছে সুজাতাকে নিয়ে যে নতুন দালাল, এবং ধরিত্রী সোমা। আমাকে এখনও কেউ ফেস টু ফেস বলতে পারেনি, ভেতরে আছে অনেকের, কিন্তু সামনে আনতে পারছে না, হয়তো তাদের কোথাও এতটুকু মানসিক প্রবলেম হচ্ছে, একমাত্র সুমনা ম্যাডামই এনেছিলেন, কিন্তু এরা আনতে পারছে না, জানো তো, ভেতরে অনেক অসুবিধা হচ্ছে এদের, আমাকে ঠিক মানতে পারছে না, এইখানটায় ওরা অনেকেই মানতে পারছে না। কিন্তু দেখো, তুমি মানো চাই না মানো, আমরা তো কেউ কাউরির মানামানির ওপরে এখানে ভিডিও করতে আসিনি, তাই না বন্ধুরা? কেউই না। কারণ অনেক কিছু যা দেখতে পাচ্ছি, যেগুলো করা উচিত হচ্ছে না অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, তারা কিন্তু একচেটিয়া মহা আনন্দে একদম করেই যাচ্ছে। তো ঠিক আছে, এখানে কেউ কাউরির বাধ্যবাধকতায় ভিডিও করতে আসেনি, যার যেটা মনে হচ্ছে স্বাধীনভাবে সে তার চ্যানেল থেকে করছে, তার ক্রিয়েটিভিটির থেকে করছে, সেখানে কোনো হস্তক্ষেপ করার মানে অধিকার কাউরির নেই। সুতরাং যতই বলুক, যতই জ্বলুক, যতই করুক, 100 জনের জায়গায় 1000 জন ভিডিও করুক, কিন্তু সেই কন্টেন্ট আমি দেখে যাচ্ছি একমাত্র শু, এর বাইরে আর কিচ্ছু গতি নেই। এখন নতুন হয়েছে সুজাতা, তাকে নিয়েও সুজাতাও কাউকে না কাউকে বলছে, তারাও কাউকে না কাউকে বলছে, মানে সুজাতাকে বলছে, মানে এই চলছে, মানে এমন একটা জায়গায় বন্ধুরা কন্ট্রোভার্সিটা পৌঁছেছে না, যে এখানে পার্সোনাল অ্যাটাক শুরু হয়ে গেছে, এবং মহিলাদেরকে নাঙ্গা করে ছাড়ছে। এতদিন তো খালপাড়ের মাসি সবাইকে করেছে, এবং এখনও প্রেজেন্ট করছে, বর্তমানেও করে যাচ্ছে। ও পুরনো, মানে বহু প্রাচীনকাল থেকে ও মহিলাদের নাঙ্গা করছে, কারণ ও একটা পুরুষ, ওর মহিলাদের নাঙ্গা করে একটা মানে মানসিক শান্তি, শারীরিক শান্তি ও কিন্তু পায়, না পেলে করতে পারে না, পায়, অবশ্যই পায়। কিন্তু এই মহিলারা, তারা একে অপরকে নাঙ্গা করছে কি করে? তারা কি কোথাও শারীরিক শান্তি পাচ্ছে? না বন্ধুরা, এসব মানসিক জ্বলনের জন্য হচ্ছে। নিচ এমন তলানিতে ঠেকে গেছে কন্ট্রোভার্সি জোনটা, এমন তলানিতে গিয়ে ঠেকেছে যে প্রত্যেকের অস্তিত্ব হারিয়ে ফেলছে। এবং একটা সংস্কার বলে, ছোটোর থেকে তো আমাদের পেরেন্টসরা আমাদের সংস্কার দিয়েই তো তৈরি করেছে, তাই তো আমরা করি আমাদের সন্তানদের, বা আমাদের বাবা মারও তো করেছে, কিন্তু সেই জায়গাটা তারা নিজেদের অজান্তেই, নিজেদের প্রত্যেকটা, আমি কাউকে পার্টিকুলার কাউরির নাম বলবো না,
প্রত্যেকে তাদের এই সংস্কার থেকে অনেক 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 দূরে চলে গেছে। ঠিক মনে হচ্ছে হিংস্র চিতা, সবকটাকে দেখলেই মনে হচ্ছে হিংস্র চিতা, এই সামনে পেলে ঘপাত করে খেয়ে গিলে ফেলবো, এমন একটা হিংস্রতা তাদের। দেখো, দিনের পর দিন যদি আমরা এই নেগেটিভিটি নিয়ে ঘাঁটতে থাকি না, কারণ কন্ট্রোভার্সি জন্য যেগুলো হচ্ছে, কন্ট্রোভার্সির নামে পিএনপিসি হয়ে যাচ্ছে এবং অতিরিক্ত একটা নোংরামি ছড়ানোর চেষ্টা চলছে, অতিরিক্ত নোংরামি ছড়ানোর চেষ্টা করছে। এই তুই আমাকে মেরেছিস, সেই তুই কেন মারলি, এই তুই আমাকে ঢিল ছুটেছিস, সেই তুই কেন আমাকে ঢিল ছুটলি, এই তুই আমার বল নিয়ে বেরিয়েছিস, এই তুই আমার কেন বল নিয়ে বেরোলি, এই খেয়েও কি নোংরামি একবারে যাচ্ছাতাই জায়গায় পৌঁছে গেছে। ভাই, এখানে কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে গণ্ডমূর্খ, কে ভালো সোসাইটিতে বিলন করে, কে ছাপড়াতে বিলন করে, কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। কারণ তারা তাদের নিজেদের সমস্ত কিছু অস্তিত্ব এখানে বিসর্জন দিয়ে ফেলেছে, সমস্ত কিছু। ম্যাক্সিমাম ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সব ধূলিসাৎ করে ফেলেছে। এত হিংস্রতা তাদের মধ্যে, হিংস্রতা তাদেরকে গ্রাস করেছে। কেন না, একটাই কন্টেন্ট তাদের, শু শু আর শু, শু ছাড়া তারা কিছু চোখে দেখতে পাচ্ছে না। মানে শু এগোলেও দোষ, শু পেছলেও দোষ। কবে থেকে এটা হয়েছে? এমএসএল এর সময় থেকে, এমএসএল এর সময় থেকে। এইবার বলি, এমএসএল মর্কট যে বলছে বারবার, মানে খালপাড়ের মাসি যে বলছে, আমি কিন্তু এখানে চেটে ভিডিও করতে কাউকে কোনো দিন আসিনি। আবার বলছি, যার যা ভালো দেখবো আগাগোড়া বলেছি, যার যা মন্দ দেখবো আগাগোড়া বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো। সেই চেষ্টাই এখনো পর্যন্ত রাখছি। যেটা দেখছি, যার যেটা দেখছি সেটা নিয়েই আমার তুলে ধরা কাজ। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি সমালোচনা করি, আমি বিতর্কের মধ্যে ভালো কিছু আমি দেওয়ার চেষ্টা করি, আমার নোংরামি ছড়াবার কাজ নয়। সুতরাং বন্ধুরা, এখানে যে জিনিস হচ্ছে, এই যে সঞ্জয়ের নামই বলি আজকে, খালপাড়ের মাসি আর বলবো না, আজকে ডাইরেক্ট নাম ধরে ধরে বলি। হ্যাঁ, তোমাদের বুঝতে তো খালপাড়ে মাসি বললেও সবার যা যা নাম আমরা নিজেরাই দিয়েছি বা কেউ দিয়েছে, যাই হোক সেটা আমার জানা নেই। তো যাই হোক, এই নামগুলো তোমাদের সবার জানা হয়ে গেছে, কিন্তু আজকে আমি সবার নাম ধরে ধরে বলবো। একটু ইচ্ছা হচ্ছে নাম ধরে, কারণ প্রত্যেকের বাবা মাই তো তাদের প্রত্যেক সন্তানদের একটা সুন্দর সুন্দর নাম দিয়েছে। ওই সুন্দর নামগুলো এত বিকৃত হয়ে গেছে তাদের কর্মকাণ্ডের জন্য, বোঝাতে পারলাম তো। আজকে নাম ধরেই বলি। এই যে সঞ্জয় ভিডিও করে বলছে, কনভিন্স করছে সবাইকে, এমএসএলকে একমাত্র শুনিয়ে, মানে এমএসএল এর সময় থেকে একটা ফোন এসেছিল, ধরে নিলাম। তো এমএসএল এর সময় থেকে মানে যখন ওকে এমএসএলদের নিয়ে বলতো, তখন কিন্তু এই যে সঞ্জয়ও প্রচুর নেগেটিভ কন্ট্রোভার্সি করেছে এমএসএলদের নিয়ে, সীমাও করেছে এবং ইপসিতাও করেছে, এরকম দু একজন আরও করেছে। আমি আজকে বললাম না, পরিষ্কার নাম নিয়ে বলবো, অবশ্যই করেছে এমএসএলদের নিয়ে। এবং প্রথম মনে হয় এর প্রোটেস্ট, মানে এমএসএলদের নিয়ে প্রথম পজিটিভ কন্ট্রোভার্সি করেছে রিম্পা। আমার মনে হয় রিম্পাই করেছিল, প্রথম আওয়াজ তুলেছিল। তারপর থেকে সবাই এরা পাল্টি খেয়ে গেল প্রত্যেকে। কারণ যখন একটা ভালো জায়গায় পৌঁছে যাচ্ছিল, এমএসএলরাও তো কম পাত্রপাত্রী নয়, ওরাও দুর্ধর্ষ খেলোয়াড়। তোমরা ভেবো না ওরা নাদান, কোনো দিন ছিল না, এখনো পর্যন্ত নেই। এই যে কণিকা নামক মহিলাটিকে দেখছো এবং উজ্জ্বল নামক ছেলেটিকে দেখছো, দেখো উজ্জ্বলের শারীরিক সুস্থতা এখনও আমি আগাগোড়া কামনা করি ভগবানের কাছে, অবশ্যই কামনা করি, অবশ্যই। কারণ কেউ আমরা কাউরির এখানে শত্রু নই, তাই তো? সুতরাং আমার মনে হয় এখানে কাউরির ক্ষতি চাওয়াটা, আমি একটা মানুষ হিসেবে আমার উচিত নয়। কাউরির আমি বলতেই পারি না, মানে আমি বলা আমার উচিতই হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে উজ্জ্বল ভালো হয়ে যাক, কণিকারও ইচ্ছা হয় উজ্জ্বল হেঁটে চলে বেড়াকার 5 জনের মতন, তবু বলবো কণিকা তো সব দেখে শুনেই করেছিল। ওর মায়েরও ইচ্ছা হয় আমার ছেলেটা হাঁটুক চলুক, এটা তো খুব স্বাভাবিক। এবং উজ্জ্বল এই যে এত, মানে এইভাবে বিছানায় শুয়ে শুয়ে থাকা, মানে সহ্য করা যায় না, তবু বাধ্য হয়ে ভগবানের মার তো সহ্যই করতে হয়। বন্ধুরা, যতই বলি, তার ভগবানের কাছে আমরা মাথা নত করেই চিরকাল ছিলাম, আছি, থাকবো। তার কাছে আমাদের ফপরদালালি মারার কোনো অধিকারই নেই। তো যাই হোক, ফিরে আসি।
এই যে মহারাজ মহারানী এরাও কিন্তু কম যায়নি তার বিরুদ্ধে, সুয়ের বিরুদ্ধে যথেষ্ট যথেষ্ট ভালো সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে কেসটা, এবং যথেষ্ট শাস্তির ব্যবস্থা করেছে, হ্যাঁ করেছিল যথেষ্ট, যেটা একটা সাধারণ মধ্যবিত্ত ঘরে আকাশ ছোঁয়ার মতন ব্যাপার। কিন্তু ওই মহারাজ মহারানী করেছিল, তারা কিন্তু ছাড় দেয়নি। তোমরা যদি মনে করো তারা খুব মানে কি বলবো, হ্যাঁ আর্থিক দিক থেকে খুবই অসহায় ছিল, সবাই আমরা জানি। আর তারা আমার বাপের বাড়ির কাছে থাকে, সুতরাং ওই জায়গাটা আর ডিটেলসে বলবো না। সুতরাং সেই জায়গাটা আর্থিক সমস্যা 100 বার ছিল। তার শাশুড়ি যখন শিয়ালদার কাছে একটা সামান্য টিফিন জলখাবারের দোকান ছিল, সেই দোকানটা যখন তোমরা সবাই জানো শিয়ালদা স্টেশনে সব ভাঙচুর হলো, মানে হলো সরকার থেকে হলো, তখন সেই জায়গাগুলো সমস্ত ভেঙে দেওয়া হলো। তখন ওই দিদি ভাইয়ের মানে ওনার উজ্জ্বলদের খুবই দুর্বিষহ অবস্থা হয়ে উঠেছিল। ওই দোকানটার ওপরেই এদের ফ্যামিলিটা নির্ভর করছিল, উজ্জ্বলের ওষুধ সব কিছু টোটাল এই 4-5 জনের ভরণ পোষণ সবটা। কিন্তু সেক্ষেত্রে এই উজ্জ্বল আর কণিকা মিলে ওদের চ্যানেলটা দাঁড় করাবার পর থেকে ওদের ধীরে 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 প্রচণ্ড পরিশ্রম করেছে এবং এখনও পর্যন্ত করছে। কিন্তু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বলবো সুও প্রচণ্ড পরিশ্রম করছে এবং আমরা সবাই পরিশ্রম করি, শুধু ওদেরকেই বাহবা দেওয়ার মানে মনে হয় না ঠিক হবে। সবাই পরিশ্রম করে এই জায়গায় দাঁড়ায়, তাই না? প্রত্যেকেই প্রত্যেক সংসারে প্রচণ্ড পরিশ্রম করি। এবার আর্থিক সংস্থানের দিক থেকে হ্যাঁ সত্যিই খুব খারাপ ছিল। তারা এখন ইউটিউবে এসে তারপরে এমন একটা ব্যাপার হলো যে কণিকার অহংকার পতনের মূল বলে না, অহংকার পতনের মূল কথাটা কিন্তু একদম খাঁটি সত্যি, ধ্রুব সত্যি। কণিকা সেই জায়গায় পৌঁছালো, অহংকার পতনের মূল। কারণ সু যখন এদেরকে নিয়ে ভিডিও করতো, তোমরা সবাই বোঝো যে কন্ট্রোভার্সি ভিডিও যখন শুরু হয়েছে, সু এক নাগাড়ে বলছে, তখন সেই ক্ষেত্রে শুধু সু বলেনি, সেখানে সঞ্জয় বলেছে, সীমা বলেছে, ইপসিতা বলেছে, আরও কয়েকজন বলেছে। আর কয়েকজনের নাম এই মুহূর্তে নাম মনে পড়ছে না, কিন্তু চ্যানেলগুলো মনে আছে। তো যাই হোক, তখন দেখেছিলাম রিম্পাই মনে হয় প্রথম প্রতিবাদ তুলেছিল, মানে পজিটিভ ভিডিও করেছিল। তারপর থেকে এরা সব পাল্টিবাজগুলো, এরা তো দিনে রাতে পাল্টায়, ওদের পাল্টানো গিরগিটির চেয়েও আগে ফার্স্ট পাল্টায়। গিরগিটি তবুও একটু দেওয়াল দেখে গাছ দেখে যেখানে যেরম দেখে সেইরমভাবে পাল্টায়, কিন্তু এদের পাল্টানোর বিন্দুমাত্র 1 সেকেন্ডও সময় লাগে না। ঝোঁক বুঝে কোপ মারা, আর গিরগিটির মানে পাল্টিবাজ তো ঝোঁক বুঝে কোপ মারে। যেই দেখেছে একটু বিপক্ষে যাচ্ছে, মানে যে পজিটিভ ভিডিও করছে সে মোটামুটি ঠিকের দিকে বলছে, যা দেখতে পাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে গেল পাল্টিবাজরা, এবং ঝোঁক বুঝে কোপ মেরে নিজেদের সম্পূর্ণ বিপক্ষে গিয়ে মানে পজিটিভ ভিডিও করতে শুরু করলো। তখন কে পড়ে গেল বেফাসে? সু। এবং সুয়ের যে অসম্ভব তোমরা সবাই জানো, সে এক চুলো এখান থেকে নড়লো না। একেই বলে শেরনি। সে জানে আমি মরবো, তবু মেরে মরবো, এই যে টার্গেট সুয়ের, তার জন্যই ও আজকে শেরনি হয়েছে এখানে, এমনি হয়নি। এই যে ঝোঁক বুঝে কোপ মারা, পাল্টি খাওয়া, সু কিন্তু সেখানটা করেনি। সু যে তাদের নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করেই যাচ্ছে, মনে হয় 700টা ভিডিও নামিয়েছিল, এইরকমই কিছু একটা হবে। তখন এমএসএল কিন্তু একে ছাড়েনি। তারাও ভাই তোমরা কতটা চেনো বাইরের থেকে, কে কাকে এখানে আমরা কতটা চিনি, এই ভিডিওর মাধ্যমেই চিনি। এবং যারা যারা ওদের বাড়ি গেছো একটু একটু তারাও চেনো, অবশ্যই চেনো। মিট আপে গেছো, হ্যাঁ গড়ের মাঠে মিট আপ হয়েছিল, অবশ্যই চেনো। এত পাল্টি খেলে তো হবে না। যেটা যা দেখা গেছে ভিডিওতে সবটা সত্যি এবং ধ্রুব সত্যি, সেখান থেকে পাল্টি খেয়ে লাভ কী? সবাই তো সব জানে। সুতরাং ঘন ঘন পাল্টি খাওয়া অভ্যাস এখনও পর্যন্ত আমি আয়ত্ত করতে পারিনি। তো যাই হোক, এই এমএসএলকে নিয়ে এরাও বলেছিল, শুধু সু একা বলেনি বন্ধুরা, যারা জানো না তারা জেনে নাও। সব এরা প্রত্যেকে বলেছিল, যাদের নাম বললাম প্রত্যেকে বলেছিল। এবং সীমা একদিন ওপেন বলে ফেলেছিল, হ্যাঁ আমি প্রথমে এমএসএলকে নিয়ে নেগেটিভ ভিডিও করতাম, তারপরে যখন দেখতে থাকলাম তখন গিয়ে পজিটিভ ভিডিও করেছি। জাস্ট একদিন ও নিজের মুখে স্বীকার করেছে। সুতরাং বন্ধুরা, যেটা যে করে তার কর্মফল তাকে ভুগতে হয়। সু যে কর্মটা করেছে, সুকে কিন্তু ফল ভুগতে হয়েছে। এইবারে আমি বলি পয়েন্ট, মানে একটা একটা করে তো বলবো। তো যাই হোক, এইবারের কথা বলি ম্যান্ডিকে নিয়ে।
ম্যান্ডিও কিন্তু এই যে মারু, আমি কোনো দিন ভিডিও করিনি, প্রয়োজন মনে করিনি মারুকে নিয়ে ভিডিও করার, না না না, আমি ম্যান্ডিকে নিয়েও খুব কম ভিডিও করি, আমি প্রয়োজন মনে করি না। আমি যাকে অন্তর থেকে ভালো ভালো লাগে না, আমি তাদের নিয়ে ভিডিও করা পছন্দ করি না। দেখো, একটা প্রত্যেকটা মানুষের একটা ভালো লাগা মন্দ লাগার ব্যাপার থাকে। ঠিক আমার ভালো লাগার জায়গাতে এই ম্যান্ডি বা মারু কেউ পড়ে না, ম্যান্ডি বা মারু কেউ পড়ে না। সুতরাং আমি ম্যান্ডিকে নিয়ে ইদানিং দু একটা ভিডিও করেছি, এবং একজন বলেছে যে যখন ম্যান্ডির সাথে ছিল তখন তো আপনি ম্যান্ডিকে খুব ভালো বলতেন। তোর কি দেখেন আর কি বলেন ঠিক জানা নেই। তখন ম্যান্ডিকে ভালো কখন বলেছি, কখন বলেছি? আমাকে একটু ভিডিওগুলো দেখাবেন, রিকোয়েস্ট করছি ভিডিওগুলো দেখাবেন যে আমি ম্যান্ডিকে কত ভালো, ম্যান্ডি কি ভালো করছে। মানে আমার তো জন্মে মনে পড়ে না যে আমি অন্তত সেই মানুষ নই, এবং অনেকেই যারা আমাকে এত বছর ধরে দেখছে তারা মনে হয় একটা মানুষ দেখে চিনতে পারবে। ম্যান্ডির তারিফ করার মতন মানুষ আমি নই, কারণ ওর কী আছে যে ওকে তারিফ করব? কোন ভালো কাজটা এখনো পর্যন্ত করেছে যে আমি ওকে তারিফ করতে বসবো? কন্ট্রোভার্সি জোনে, সমালোচনা বা বিতর্ক জোনে কিছু ভালো বার্তা ছড়াবার দায়বদ্ধতা নিয়েই এখানে কন্ট্রোভার্সি করছি। এখানে কন্ট্রোভার্সি করছি তার অর্থ নয় যে একে মেরে ফেলবো, ওকে খিস্তি দেবো। আমি দেখছি খারাপ হচ্ছে, তারপরেও তাকে চেটে ভিডিও করব, কি করে হয় সেটা? হ্যাঁ, আমি কেন এখন শুয়ের হয়ে দু একটা ভিডিও করছি তার কারণটাও তোমাদের একটু খুলে বলে দিই। অনেকের মনে হয় বুঝতে অসুবিধা হচ্ছে, তারা অলরেডি খিস্তি খাউট দিতে শুরু করে দিয়েছে। আমি শুয়ের হয়ে প্রোটেস্ট একমাত্র মর্কটের বিরুদ্ধে করছি, একমাত্র খালপাড়ের মাসির বিরুদ্ধে করছি। এবং খালপাড়ের মাসি দু একটা পোষ্য যারা আছে, খালপাড়ের মাসি তেজপাতা বললে তারাও তেজপাতা বলে, অন্য কোনো গাছের শুকনো পাতা তারা দেখতে পায় না, কারণ খালপাড়ের মাসির এই তেজপাতা একই শব্দ তারা উচ্চারণ করে। এইখানেই আমার অবজেকশন। খালপাড়ের মাসি ম্যান্ডির সাথে দুদিন আগে প্রচণ্ড গণ্ডগোল হয়েছে, তোমরা সবাই জানো। এখন তোমরা যদি পাল্টিবাজ হও, সেগুলো অস্বীকার তোমরা করতেই পারো, সেটা তোমাদের ব্যাপার, আমার কোনো ব্যাপার না। কিন্তু আমি যা দেখেছি তাই বলবো, সে ম্যান্ডি হোক বা গোষ্ঠীর পিণ্ডি হোক, যা দেখেছি তাই বলবো। আমার ব্যক্তিগত স্বাধীনতা, এখানে আমার নিজস্ব চ্যানেল, আমি এখানে কাউকে ডরাই না ভাই, কাউকে না। সেই ক্রিয়েটারই আমি নই, কিন্তু মর্কটকে, খালপাড়ের মাসিকে সবাই, মানে খালপাড়ের মাসি বা ম্যান্ডির হয়ে এখানে সবাই শুয়ের বিরুদ্ধে লড়ছে। কেননা শুয়ের ভাগনার সাথে শুয়ের যে সম্পর্কটা, এবং শুয়ের বর ভেড়া তার কোনো ক্ষমতা নেই, যেহেতু বাচ্চা হয়নি। আর কোন ক্ষমতার কথা এরা বলতে চাইছে? কোন ক্ষমতার কথা? একটা নারী একটা পুরুষ বিয়ে হলে যদি কোনো ক্ষমতায় না থাকলে ওখানে থাকতো না, বা তুহিনও একসাথে ওরা ঘর করতে পারতো না। আর গর্ভধারণের কথা বাকি রইল, গর্ভধারণের কথা আমার না অবাক লাগে। এই মহিলা মানে এরা মহিলা না খালপাড়ের মাসিরই টাচে থেকে থেকে এরা খালপাড়ের মেশো হয়ে গেছে, ঠিক একটু বুঝতে অসুবিধা হয়। যাই হোক, গর্ভধারণের তাহলে মা শারদাও তো গর্ভধারণ করতে পারেননি, সারা বিশ্ব তার সন্তান। মাদার টেরেসা তো অবিবাহিতা ছিলেন, সারা বিশ্ব তাদের সন্তান। কি করে হয়? মানে গর্ভে ধারণ করলেই মা হওয়া যায়, তার বাইরে আমি মা হতে পারবো না। অদ্ভুত ভাবনা চিন্তা ভাই। একটা ছেলে বললে না হয় মানিয়ে নেওয়া যায়, তবু সেও লেখাপড়া শিখেছে, তার প্যারেন্টসও তাকে শিক্ষা দীক্ষা দিয়ে তৈরি করেছে। সুতরাং একটা বয়সের পর এই কথাগুলো যখন শুনি না, কিরম অবাক লাগে যে সত্যি এরা মানুষ, সত্যি বন্ধুরা এরা মানুষ। হ্যাঁ, গর্ভধারণ হাজার হাজার পৃথিবীতে মহিলারা আছে যারা নিঃসন্তান, তাই বলে তারা মাতৃত্বের স্বাদ না পাক? হ্যাঁ, অবশ্যই স্বাদ না পাক, মাতৃত্বের মর্ম বুঝবে না? এটা হতে পারে কখনো? শেরু বাবা তো আছে, ওর শেরুকে তো একদম নিজের হাতে খাইয়ে দেয়। সেখানে ম্যান্ডি কতবার তার কুত্তাকে খাইয়েছে তোমরাই বলো, কতবার দেখেছো? এখন ম্যান্ডির কুত্তা জনি যখন এই লেভেলের অসুস্থ, ম্যান্ডির মুখ থেকেই শুনেছি বলছে আমি বাবা ওর দেখভাল করতে পারবো না। কি পারবে ও তাহলে? ও শ্বশুর শাশুড়ির দেখভাল করতে পারেনি, ননদকে সেট করে দিয়েছে সেখানে, সেট বলো ফিট বলো যে বলো, সেখানে সেটিং করে দিয়েছে, সে শ্বশুর শাশুড়ি, বুড়ো শ্বশুর শাশুড়ি দেখভাল করে। বলতে পারলাম? এখানে শুয়ের ননদ প্রশ্নই আসে না, সে তার নিজের জায়গায় থাকে।
তোমাদের উল্লেখ করে দিই, নিজের জায়গা থাকে। শু সেখানে ফিট করার কোনো জায়গাই নেই। কেন ফিট করতে যাবে? আর ননদই বা শুনবে কেন? তার ঘর সংসার বাদ দিয়ে সে বাপের বাড়িতে এসে বসে থাকবে, না বাবা মা বিয়ে দিয়েছেন তার ঘরে এসে আমাদের দেখ তুই, বা ননদ বলবে আমার বাবা মাকে দেখি? কেন কেন ভাই ভাইয়ের বউ থাকতে এখানে এসে দেখবে? সেই জায়গাটা ম্যান্ডির একেবারে জিরো, বিগ জিরো, বিগ জিরো, বিগ জিরো। সবাই শুনে নাও, আজকে দয়া করে একটু ভিডিওটা দেখো, দয়া করে ভিডিও দেখো, কম্পেয়ার করতে বসছো না যে ম্যান্ডিকে দেখো জ্বলে যাচ্ছে। হ্যাঁ অবশ্যই সু ভুল করছে, কি বলো তো, ওর বিজনেস দেখে ওর গায়ের জ্বালা হচ্ছে। এইখানে আমার কোনো বললাম যে আজকের ভিডিওটা তোমরা একটু দেখো দয়া করে। হ্যাঁ ও ম্যান্ডির এত মানে বিজনেস ভালো চলছে, ওর বিজনেসটা মনে হয় না, আমি জানি না, যেটা জানি না সেটা বলবো না, যেটা জানি না সেটা আমি বলবো না। ওর বিজনেস হয়তো একটু ডাউন বা কিছু, ওর ম্যান্ডিকে দেখে কোথাও একটু জ্বলন সৃষ্টি হয়েছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। মানুষ তো সব ঘাসে মুখ দিয়ে চলি না, ভাত খেয়ে চলি, বোঝা যাচ্ছে। কিন্তু হিংসা করে কি পৃথিবীতে সব আয়ত্ত করা যায়? না, কখনোই না। আমি যদি বলি এইটাই সব, ওকে দেখো জ্বলে পুড়ে মরে যাচ্ছে, না না না, বিরাট ভুল করছো তোমরা, বিরাট ভুল করছো। ওর যথেষ্ট পরিশ্রম দিয়ে কাজ করছে। তবে কি বলো তো, আমরা বলি না যে কোনো কাউকে ফার্স্ট হতে দেখলে, ধরো আমার ছেলেই ফার্স্ট হলো, এবং যারা নর্মালভাবে পাশ করে তাদের মায়েদের একটু কষ্ট হয় না মনে? দেখতো কি সুন্দর সায়ন, কি সুন্দর ফার্স্ট হলো, তোরা হতে পারিস না? বারবার ফার্স্ট হয়, তোরা হতে পারিস না? এইটাকে জ্বলন বলো না, এটা মনের কষ্ট। এটা যদি তোমরা জ্বলন বলো, জ্বলন কয় প্রকার, জ্বলন কয় প্রকার বন্ধুরা, এটা জ্বলন নয়। যেমন তোমাদের হচ্ছে না, মা হতে পারেনি, গর্ভধারণ করতে পারেনি বলে ও মা নয়, এটা জ্বলন নয়, এটা তোমাদের মনে মানসিক নিকৃষ্ট মানসিকতা। বুঝতে পারছি, তোমাদের নিকৃষ্ট মানসিকতার থেকে এই ধরনের কথাগুলো বলো। ঠিক তেমনি এটা জ্বলন নয়, এটা মানসিক কষ্ট। কারণ সু যখন মিশেছিল তখন ওই স্যান্ডি নামক বোনলেস চিকেনটা, যাকে তোমরা অপদার্থ হিসেবে এখনো পর্যন্ত দেখো, বইয়ের পয়সায় খায়, এবং বারো ভাতারি বউ যখন চলেই গেল, সরি আজকে না স্ল্যাং ল্যাঙ্গুয়েজ খুব একটা ব্যবহার করব না, আমার ভালো লাগছে না এইভাবে ভিডিও করতে, বোঝাতে পারছি, আমার ভালোই লাগছে না। তবু কেন বলছি না, ভিডিও অবশ্যই করব, এই বিষয়ের ওপরেই করব, কিন্তু স্ল্যাং ল্যাঙ্গুয়েজটা না একটু কম ইউজ করব, কারণ ওটা খুব একটা অভ্যাস নেই ভাই। মানে কোনটার জায়গায় কোথায় কি বলতে হবে ঠিক অতটা মাথার মধ্যে না সেট করে বসতে পারি না, যে এইখানে এটা দিলে ভালো, ওইখানে ওইটা দিলে ভালো। একটু অসুবিধা হয় আমার এগুলো বলতে, একটু অসুবিধা হয়। তো যাই হোক, আস্তে আস্তে হয়তো রপ্ত হয়ে যাবে, জানি না। তবে দরকার নেই, খারাপ জিনিসের রপ্ত করার কোনো দরকার নেই, প্রয়োজন মনে করি না। তো যাই হোক, কি বলছিলাম জানো? হ্যাঁ, ম্যান্ডির বোনলেস চিকেন জানে যে এটাকে আমার ছাড়লে চলবে না, এটাকে ছাড়লে চলবে না। ও 1.5 বছর বাইরে ঘর করেছে, ঘর করে মেয়েকে নিয়ে গিয়েছিল, অবশ্যই সবাই জানো, এবং মেয়েকে প্রাথমিক শিক্ষাটা ওখান থেকেই দিয়ে নিয়েছে। ওর মা যেরম দিয়েছিল, ওর মা যেরম ওকে দিয়েছে প্রাথমিক শিক্ষাটা, ঠিক মার প্রাথমিক শিক্ষাতে ও 1.5 বছর সাকসেসফুল করতে পেরেছে। মার প্রাথমিক শিক্ষা ও সাকসেসফুল করেছে, ঠিক তেমনি ওর মেয়েও বড় হোক, ওর মায়ের এই প্রাথমিক শিক্ষাটা তোমরা সবাই দেখতে পাবে যদি আমরা বেঁচে থাকি, হ্যাঁ, এবং দেখার মতন অবস্থায় থাকি, অবশ্যই দেখতে পাবো, অবশ্যই দেখতে পাবো। ভগবান আছেন। ম্যান্ডিরটাকে কেউ ভেবেছিল? ওরা নিজেরাই ভেবেছিল, ওর মা ভেবেছিল যে আমার মেয়ে আমার এই হাতে গড়া প্রাথমিক শিক্ষাটা এত সুন্দর 1.5 বছর ধরে করলো, বা ম্যান্ডির মা তুই আমার মেয়ে না, তুই আমার যোগ্য সন্তান। ঠিক তেমনি একই জিনিস হবে ম্যান্ডির কন্যার বেলাতেও। এই যে হাতে ধরে প্রাথমিক শিক্ষাটা দিয়ে নিয়েছে না 1.5 বছর, একটা বাচ্চার মনে হবে না বন্ধুরা? তোমরাই বলো, বাচ্চার মনে হবে না যে আমি বাড়ি ঘর ছেড়ে, আমার বাবাকে ছেড়ে হঠাৎ এখানে এসে কেন আছি? আমার মা এর সাথে কেন দরজা বন্ধ করছে? আমার মা এর সাথে কেন থাকছে 1.5 বছর ধরে, আমার বাড়ি ছেড়ে, বাবাকে ছেড়ে? এগুলো খুব কমন ব্যাপার বন্ধুরা, কিন্তু এখানে দেখছি সেই জায়গায় একদম কোনো দোষ দেখছে না এরা। আমার এইগুলোই এদের ওপর খারাপ লাগছে। এরা চারটে এমন লেভেলে ম্যান্ডিকে চারটে আরম্ভ করেছে না, জানি না। মর্কট তো দালাল, সবাই জানতে পেরে গেছি, মর্কট দালাল, ম্যান্ডির থেকে মাস গেলে ভালো পাবে, তার জন্যই চেষ্টা করো চ্যানেলটা আরও গ্রো করুক, যাতে ও আমাকে বছরে প্রত্যেক মাসে আর একটু বেশি বাড়িয়ে দিতে পারে। হ্যাঁ, যা দিচ্ছে তাইতে আমার হচ্ছে না,
কি বলবো মনিব, আপনি দয়া করে আমাকে আরেকটু দেবেন, হ্যাঁ মাসোহারা, আমার এইতে না ঠিক হচ্ছে না, আমার বউয়ের কাছে তো ক্যাত 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 ক্যাত, তা আমার এইটুকু হচ্ছে না, আমি যা নিয়ে যাচ্ছি ও তো তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে, কারণ ও তো নিজস্ব একটা চ্যানেল আছে, ও আমার থেকে বেশি পায়, সুতরাং আমি চশমার দোকানেও মাছি মারি, সবাই দেখতেই পায়, একটা চালু দোকান, রানিং দোকান, কখনো রেগুলার সেই দোকানে বসে লাইভ আর ভিডিও করা যায় না, কোনো রানিং দোকানে বসে কখনো করা যায় না, কিন্তু এদের সেই বেলায় কোনো টনক নড়ছে না, এদের শুয়ের ওপরে নজর পড়েছে। আরে ভাই, আমি যদি দেখি, আমার তো দুটো চোখ, হ্যাঁ আমার তো দুটো চোখ, দুটো কান, দুটো হাত, নাকের ফুটো দুটো ভগবান দিয়েছে, মুখ একটাই দিয়েছে বাধ্য হয়ে, কিছু করার ছিল না, এদিক ওদিকে দিলে মুখমণ্ডলটা বড্ড বিচ্ছিরি দেখতে লাগবে, তাই না একটাই দিয়েছে, ভগবানেরও কিছু করার ছিল না। তো যাই হোক, এই যে আমার দু চোখ, আমি দু চোখের বিচার একসাথে করব, দু চোখে যা দেখতে পাচ্ছি তাই, কিন্তু এরা কি করছে, মর্কট রেগুলার একটা পার্টিকুলার টাইমে ভিডিও করছে, লাইভ করছে, এবং ভিডিও ওই দোকানে বসেই আমরা করতে দেখি। মর্কটের দোকানে যদি রানিং হতো, তাহলে মর্কট আজকে এইভাবে ভিডিও আর লাইভ করতে পারতো না, খালপাড়ের মাসি করতে পারতো না। ঠিক তোমাদের কথা মতন শুয়ের দোকানও তোমরা দেখছো, ও ওখানে বসে চোখে নেল পালিশ পরছে, বন্ধুর সাথে কথা বলছে, বা ও যখন কাস্টমার আসছে যেটা দেখাচ্ছে ফলস দেখাচ্ছে, মানে ও যা এখন করবে তাই, ও হাগলে তোমাদের কি, ওরে বাবারে কি গন্ধ, আর তোমরা যখন হাগছো ওখান থেকে শান্তিনিকেতন ধূপের গন্ধ বেরোচ্ছে, ভারত দর্শন ধূপের গন্ধ বেরোচ্ছে, তাই তো মনে হচ্ছে, তোমাদের কথাবার্তা শুনে, তোমাদের আলোচনা শুনে তাই তো লাগছে, তোমাদের কন্ট্রোভার্সি ভিডিওগুলো যখন দেখছি না, তাই মনে হলো আমার, তাই আমি বললাম, তোমাদের যখন হাগছো পটিখানায় গিয়ে, তখন সেখান থেকে ভারত দর্শনের গন্ধ বেরোচ্ছে, শান্তিনিকেতন ধূপের গন্ধ বেরোচ্ছে, তাই তো, নাহলে কেন বলবে বলো? ওখানে মর্কট যখন রেগুলার এক টাইমে ভিডিও দিচ্ছে, তোমাদের কথা অনুযায়ী কোনো রানিং দোকানে একজনকে বলতে শুনলাম সুকে, যে কোনো রানিং দোকানে ওইভাবে নেল পালিশ করা যায় না, ওইভাবে ঘন্টার পর ঘন্টা গল্প করা যায় না, একদম ঠিক, আমি এই কথাটা একদম উড়িয়ে দেবো না, যেহেতু বিজনেসম্যানের বউ, বিজনেসম্যানের মা, সুতরাং আমাদের শ্বশুরবাড়িতে এসে থেকে বিজনেস, যদি আমার স্বামী চাকরি করতো, যাই হোক, তারপরে সেই চাকরি ভলেন্টিয়ার্স দিল, মানে 42 জনকে একসাথে দিল, কোম্পানির নাম বলার প্রয়োজন মনে করছি না, বড় একটা ভালো কোম্পানিতে ছিল, যাই হোক পার্ক স্ট্রিটে, সুতরাং বন্ধুরা সবটা তো এখানে ডিটেলসে বলার দরকার নেই, তার আগের থেকে আমি শ্বশুরবাড়িতে এসে দেখেছি, আমাদের বেবি ফুডের দোকান ছিল, মুদিখানার দোকান ছিল, সুতরাং বিজনেসের কথা আমাদের শিখিও না, বোঝাতে এসো না, এখানে বেকার বোঝাচ্ছ, যারা একেবারে বোঝে না তাদের বোঝাচ্ছ ঠিক আছে, কিন্তু আমার এখানে প্রত্যেকটা বিষয়ে অবজেকশন আছে। শুয়ের দোকানে বিজনেস করতে গেলে নেল পালিশ পরা যায় না, ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা যায় না, হ্যাঁ, সে যেটা দেখাচ্ছে ফলস, ওটা নাকি সঞ্জয়ের দোকান দেখে সে করছে। উফ, কত নিম্ন জায়গায় তোমরা পৌঁছে গেছো ভাই, তোমাদের কন্ট্রোভার্সির হিংসায় ভরে গেছে শুয়ের ওপরে, কেন না শু এখানে কন্ট্রোভার্সির কুইন বলা হয়েছে, এই যে মহিলাগুলোর একেবারে ফেটে ফেটে চৌচির হয়ে যাচ্ছে, কেন না শুকে এখানে কন্ট্রোভার্সি কুইন বলা হয়েছে, এই শব্দটা এরা মেনে নিতে পারছে না, এদের ইগোতে না ধকাস করে ধাক্কা লেগেছে, বুঝতে পারছি, এখনো পর্যন্ত শরীর ঠিক আছে, আমি ভাবছি না হয়তো 2-1 জনকে দেখবো কুপকাত হয়েছে বা ধরাশায়ী হয়েছে, না, সবাই বল তো বিয়েতে ভিডিও করছে, আমি দেখতে পাচ্ছি, ভগবান করে তাই করুক সারা জীবন, সকলের মঙ্গল কামনা করে আমি ভিডিও করি, তো সেখানে মেনে নেওয়া যাচ্ছে না, ওখানের দোকানে রানিং দোকানে করা যায় না, অবশ্যই 100 বার, যেহেতু বিজনেস আমাদের, রানিং দোকানে করা যায় না, তাহলে হ্যাঁ মর্কটের কী করে করছে, 365 দিন ওখানে বসে লাইভ করছে, ভিডিও করছে, কি করে করছে, ওর লাইভ আর ভিডিওগুলো তো এখান থেকেই করছে, সবাই পেছনে সানগ্লাস দেখতে পাচ্ছি, চশমার দোকান দেখতে পাচ্ছি, কই তার বেলা তো তোমাদের মুখেই খই ফুটছে না, বুলি ফুটছে না, তখন তো বলছে না রানিং দোকানে কখনো এক টাইমে লাইভ করা যায় না, ভিডিও করা যায় না, কই কেউ পর্যন্ত এই প্রতিবাদ করতে দেখলাম না, সৎ সাহস নেই, ভাবছো পুরুষ তো যদি পদে ঢুকিয়ে দেয়,
যদি ঢুকিয়ে দেয় তখন করবোটা কি? আরে ঢোকাক না, তোমাদের তো ঢোকা বেরোনো অভ্যেস আছে বলেই তো তোমরা মানে একজনকে কাদায় ঠেসছো আর আরও অন্যায়গুলোকে তুলে ধরছো। সবার আগে তোমাদের মাথায় আসছে না যে মর্কট একটা দোকানে কাজ করে, শুয়ের নিজের দোকান ভাড়া নিয়েছে, শুয়ের নিজের দোকান ভাড়া নিয়েছে, নিজের পয়সায় ভাড়া নিয়েছে, কাউরির পয়সায় নেয়নি। কিন্তু মর্কট তো একটা দোকানে কাজ করছে, সেখানকার কর্মচারী। তাহলে কর্মচারী হয়ে সে যদি নির্দিষ্ট টাইমে লাইভ করে, ভিডিও করে, 365 দিন করে, রানিং দোকানে করা যায়? যারা বলছিলে রানিং দোকানে করা যায় না, আমি তাদের সমর্থন করছি, কিন্তু মর্কটের বেলায় রানিং দোকানে করা যায়? বলতে পারবে তোমরা? আমি তো বলতে পারছি না, কারণ আমি বিজনেসম্যান, মানে বিজনেস ওম্যান, আমি কখনোই এটা সমর্থন করতে পারছি না। দেখো, তোমরা কন্ট্রোভার্সি করো, কিন্তু ঠিকঠাক করে বার্তা ছড়াও, যে একজনের গালে তোমরা সাপের গালে চুমু খাচ্ছ, আর যেই ব্যাঙ আসছে সামনে তখন বলছো ওরে বাবা, তোর গালেও কি চুমু খেতে হবে? তোকে কি দূর থেকে ফ্লাইং কিস দিলে হবে না? ঠিক এই জিনিস তোমরা করছো, তোমরা নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলছো। আর সুকে বলছি, হিংসা করে সুকে বা মর্কটকেও, সবাইকেই বলছি, হ্যাঁ, আর ম্যান্ডিকেও বলছি, যে হিংসা করে কখনো কিছু আয়ত্ত করা যায় না। শুধু সুকে বলবো না, সবাইকে বলছি, হিংসা করে কখনো কাউরির মঙ্গল হয় না, তাতে নিজেদের অধঃপতন হয়। আজকে মর্কটকে ম্যান্ডির দালালি কেন করতে হচ্ছে? মর্কটের দোকান চলে না, মাছি মারে, কোনো দোকানে বসে, কারেন্ট দোকানে, হ্যাঁ, একজনের নাম বলেই দিই, রুনার কথা নাম বলেই দিই, নাম বলে নাম না বলার কোনো কারণ নেই, কারণ ও যে কথাটা বলেছে একদম ঠিক বলেছে, কিন্তু ও মানে সবার বেলায় এই কথাটা বলতে অসুবিধা হচ্ছে, মানে মর্কটের বেলায় বলতে অসুবিধা হচ্ছে। মর্কট যখন একই দোকানে বসে, মানে দোকানেই বসে, মর্কটের ওখানে চাকরি করে, যাই হোক, দোকান চাকরি করুক বা নিজের দোকান, যারই দোকান হোক, দোকান তো দোকানটা দেখভাল করার দায়িত্ব তো মালিক ওকে দিয়েছে, যখন কর্মচারী হিসেবে। তাহলে সেখানে বসে কখনো একই টাইমে লাইভ আর ভিডিও করা যায় না? রুনা, তোমাকে বলছি, করা যায় না। এই জায়গাটা তোমাকে একটু উল্লেখ করতে হতো, একটু উল্লেখ করা দরকার ছিল। হ্যাঁ, মর্কটের দোকানেও ওই মাছি মারে, যেরাম দেখ তোমরা বলছো করা যায় না, রানিং দোকান নয়, তলানিতে ঠেকেছে, মর্কটের তো আরোই নয়, একেবারে তলছে, একেবারে অনেক কাল থেকে তলিয়ে চলছে, যার জন্য ওকে ম্যান্ডির দালালি করতে হলো। আজকে শুও যদি এরকম একটা দালাল রাখে না, শুয়ের এই যে চারিদিক থেকে প্রমাণ সহ সবাই ঝামা ঘষার চেষ্টা করছো, শুয়ের এই দালাল কিন্তু তাকে আরও বেশি উতরে দেবে, কারণ ওর দালাল লেখার, ম্যান্ডির মতন ওর দালাল লেখার এখনো ক্ষমতা আসেনি। আর আমার মনে হয় দালাল লেখার কোনো প্রয়োজনও মনে করবে না কোনো দিন, ও একাই কাফি। আবার বলছি, হিংসা করে তোমাদের সবাইকে বলছি, মর্কটকেও বলছি, একেও বলছি, সুকেও বলছি, ম্যান্ডিকেও বলছি, সবাইকে বলছি, দালালি করে কিচ্ছু আসা যায় না। আর ম্যান্ডি, তোকে বলছি, তোর ভালোবাসার কথা, তোর ভালোবাসা, হ্যাঁ, তোর ভালোবাসা, তুই সোমনাথকে কোনোদিন মন প্রাণ দিয়ে অন্তর দিয়ে ভালোবেসেছিলি? তোর বাবাকে ভালোবেসেছিলি? তোর মাকে, তোর মেয়েকে বাধ্য হয়ে ভালোবাসছিস, তোর গর্ভ থেকে ধারণ করেছিস তো, তাই তোর ভালোবাসা তোর মুখে মানায়? সুকে, মারিয়াকে তুই ভালোবাসবি? তুই ভাবলি কি করে ভাই, যে তার স্বামীকেই ভালোবাসেনি, 1.5 বছর হুলের সাথে ঘর করে কাটিয়ে এলো, মেয়েকে প্রাথমিক শিক্ষা দিয়ে নিয়ে এলো, তার আবার ভালোবাসা? হ্যাঁ, তার দায়িত্ব কর্তব্য ননদকে ফিট করে দিল শ্বশুর শাশুড়ি দেখার জন্য, তার দায়িত্ব কর্তব্য, সে কোন জায়গায় যোগ্য যে তাকে দেখে আপ্লুত হব, খুশি হব, তার হয়ে গদগদ হয়ে কথা বলবো? পাগল নাকি রে ভাই? এখনো পাগলা কুত্তায় কাটেনি আমাকে, বুঝতে পারলাম? এই যে এদের পাগলা কুত্তায় কেটেছে, যার জন্য এরা অস্তিত্ব হারিয়ে, বিবেক হারিয়ে, মনুষ্যত্ব হারিয়ে হিংসায় পরিপূর্ণ হয়ে গেছে। এবং একমাত্র এদের গায়ের জ্বালা অনেকের হচ্ছে, এই ম্যান্ডি মর্কট নিয়ে বাদ দাও, এদের অনেকের গায়ে জ্বালা হচ্ছে সুকে কন্ট্রোভার্সি কুইন বলাতে অনেকের গায়ে জ্বালা হচ্ছে শেরনি বলাতে। এটা আজকে নতুন নয়, অনেক কাল থেকে হচ্ছে, MSL এর সময় থেকে হচ্ছে।
এই কয়েকটা বিশেষ কারণে আজকে সুকে এরা সবাই মিলে অ্যাটাক করছে। শুধু এই ম্যান্ডির বিষয় নিয়ে এখানে চলছে না, এখানে এদের এই ইগো ধাক্কা লাগার বিষয়গুলোও এরা পরিষ্কার এদের ভিডিওর মাধ্যমেই বলে ফেলছে। কি করবে বলো, ভিডিও করতে করতে তো আর আমরা কেউ আবেগে মানে নিজেদের জায়গায় থাকি না। আমার মতন খুব কম দু একজন আছে যারা এগুলোকে পাত্তাই দিই না, পাত্তাই দিই না, কোনো কালে দিইনি, কোনো কালে দেব না। আমার কাছে ম্যান্ডি 12 ভাতারই ছিল, আছে, থাকবে। কারণ তার মায়ের শিক্ষাটায় তার রক্ষিতা ছিল, আছে, ছিল, রক্ষিতা ছিল, স্ত্রী হিসেবে কোনো দিনে রক্ষিতা। তা রক্ষিতার যখন তিনি একেবারে মৃত্যুশয্যায়, তখন রক্ষিতা তাকে দূর থেকে দেখতো, আসতোই না, দেখেইনি। এবং রক্ষিতার মেয়ে ম্যান্ডি, সে কিন্তু তার বাবাকে দূর থেকে দেখতো, কাছেই যায়নি, কোনো সেবাই করেনি। যেমন এখন শ্বশুর শাশুড়ির সেবা করছে না, ঠিক তেমনি করেনি। বুঝতে পারলাম। সুতরাং ম্যান্ডিকে চাটো, কিন্তু বেশি চেটো না। চাটতে কী হবে বলো তো, নিজেদের জীবের স্বাদটা না একেবারে কুইনাইনের মতন হয়ে যাবে। তখন হাজার মাংস বিরিয়ানি খেলেও টেস্ট পাবে না। মানে বাড়ির লোকটা যদি এনে দেয় খুশি করার জন্য, এ নাও, তোমার মুখে কিচ্ছু ভাল লাগছে না, আজকে মটন বিরিয়ানি খাও, বা কত কিছু খাবার আছে, বা কেসি দাসের রসগোল্লা খাও, কত ভালো ভালো খাবার আছে, কোনো টেস্ট পাবে না। ওই জন্য বলছি, মনুষ্যত্ব বজায় রাখো, বিবেক বজায় রাখো। হিংসা, জেলাসি, হিংসা একই তো অর্থ, নয় না, তাই না বন্ধুরা? হিংসা বিসর্জন দাও, প্রত্যেককে বলছি, হিংসা বিসর্জন দাও, হিংসা বিসর্জন দাও। একই কথা আমি আবার রিপিট করছি, এত হিংসায় ভরিয়ে দিও না কন্ট্রোভার্সি জোনটা। ভীষণ খারাপ লাগছে দেখে। তোমাদের ভিডিও খুললে কন্ট্রোভার্সি জোনের ভিডিও দেখতে গেলেই প্রত্যেকের মুখে, হ্যাঁ রে তোর ভগ্নুর সাথে এই করেছিস, শুধু লজ্জা করেনি 5 বছর ধরে। আর একজন, হ্যাঁ রে ভগ্নু, মানে একটা বিকৃত ছবি। এখানে তো এই আইডিয়া এখন গোষ্ঠীর পিঁড়ির দুনিয়া করা যায়। যেমন আজকে ধরিত্রী দেখিয়ে দিয়েছে বন্দেশে ওর বউ ওকে কী করেছে, সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছে, একদম প্রমাণ সহ তুলে দিয়েছে। পারলে দেখে নাও ধরিত্রীর শর্টসে গিয়ে দেখে নাও, একদম জল করছে মর্কটেরটা, ওর বউ ওকে কী করেছে, দেখে নাও গিয়ে। কারণ এখানে মর্কট একাই যা সব প্রমাণ দেখাচ্ছে, আর তাই বিশ্বাস করে ঢোক গিলে নিয়ে ভেতরে ঢুকিয়ে তারপরে জেলুসিল দিয়ে বা আরও কত কিছু আছে হজমের ওষুধ, সেই খেয়ে হজম করে নেবো, কখনো নয়। এআইয়ের যুগে সব হয় বন্ধুরা, সব হয়। সুতরাং তোমরা সবাই জানো আমার থেকে ভালো। পারলে প্লিজ একবার ধরিত্রীর ওই শর্ট ভিডিওগুলো দেখে নাও, নিজে ওর বউ, মর্কটের বউ মর্কটকে কী বলছে দেখে নাও। বোঝাতে পারছি? হ্যাঁ রে মর্কট, আর কত প্রমাণ দিবি? অনেক কাল থেকে তো দিচ্ছিস, প্রমাণের খাতা এখনো কমপ্লিট করতে পারলি না, নাকি ম্যান্ডির মতন মানে সব ঘাট জল খেয়ে এসে খাতা খুলে ওপেন করে দিচ্ছিস, করেও লাভ নেই রে। আবার বলছি, কোনো লাভ নেই, কারণ তোর জন্য তোরও অনেক জায়গা থেকে অনেক প্রমাণ আসছে। তবে মানে একেবারে জল করছে একটা প্রমাণ তোমাদের। আবার বলছি, ধরিত্রীর শর্টসে গিয়ে দেখে নাও, বা ভিডিওতেও দেখাচ্ছে, যাই হোক দেখে নাও, মর্কটের বউ মর্কটের সাথে কি ব্যবহার করছে, গিয়ে দেখে নাও, পারলে দেখে নাও গিয়ে, খুব তাড়াতাড়ি গিয়ে দেখে নাও। তখনই বুঝবে মর্কটের পেছনে ওর বউ কতখানি ওকে ভালোবাসে, সমস্ত সেখানে তুলে ধরছে। দেখে নাও গিয়ে, দেখে নাও। আর আরেকটা কথা না বললেই নয়, ভিডিও অনেক বড় হয়ে যায়, এই জন্য হ্যাঁ অনেক বড় হয়ে যাচ্ছে। আর একটা কথা, আসলে কি বলো তো, এই যে এত কথা জমে থাকে না, এরপরে তো সময় পাবো না, তোমরা সবাই জানো সারাদিনে একটি ভিডিও দিই, এরপরে ব্যস্ত হয়ে পড়বো। তখন আমার যেটুকু কথা বলার ছিল এই ভিডিওটার মধ্যে, একটা ভিডিওর মধ্যে, সেগুলো আবার আফসোস করবে, কাজ করে রুটি বেলতে এমা এগুলো তো বললাম না, এবার দোকানে গিয়ে বসলে এমা এগুলো তো বললাম না, কারণ দোকানে তো কখনো ভিডিও করা যায় না। শুনে নাও, দোকানে বসে ভিডিও করা যায় না, লাইভ করা তো দূর কি বাত, ভিডিও করা যায় না। কাস্টমার কে কখন আসবে আমাকে বলে কেউ আসবে, ফোন করে আসবে যা ফাঁকা আছেন তো আমরা আসছি? আরে মানে কি বলবো এগুলোকে, আরে ঘাওড়া মাল, মনে হয় কোনো শপিং করে না, কিচ্ছু জানে না, কোন জঙ্গলে থাকে, কোন জঙ্গলে এরা এখনো পড়ে আছে এদের মানসিকতা নিয়ে, সত্যি ঘাওড়া মাল। তবে হ্যাঁ, যে কথাটা বলছিলাম, তুমি পারলে তোমার ভাগনার ব্যাপারটা এখানে ক্লিয়ার করো, ভাগনার ব্যাপারটা পারলে একটু ক্লিয়ার করো, খুব দরকার। আবার বলছি,
ক্লিয়ার করো। আর ম্যান্ডি, তোকেও বলছি, তোর ভালোবাসা বলে তুই জানিসই না। ওই বিষয়টা অন্তত পৃথিবীতে তোর জন্য নয়, তোকে মানায় না এই শব্দটা। আর কেউ কিছু বললে মানিয়ে নেবো, তোর তোর জন্যই ভালোবাসা শব্দটা মানায় না। তুই পুরুষ দেখলে বা কোনো মহিলা দেখলে হঠাৎ করে জড়িয়ে ধরিস, মানে তোর ক্যারেক্টারটা হচ্ছে লুচ্চা লফঙ্গা ক্যারেক্টার। আসলে মানে রক্ষিতার মেয়ে হলে এরকমই হয়, তাদের রক্তে তো সবসময় জড়িয়ে ধরাই ধরছে না, নাহলে হুলের সাথে 1.5 বছর কাটালি কী করে মেয়েটাকে নিয়ে গিয়ে। তো যাই হোক, তোর ক্ষেত্রে তোর মানে মন্দিরার সাথে ভালোবাসা কখনো হয় না। ভালোবাসা শব্দটা তোর এই মুখগহ্বর থেকে মানাচ্ছে না, ওটা তোর জন্য ভগবান দেয়নি, তোর মুখগহ্বর থেকে বার করার যায়নি। তুই যেন মর্কটকে দালাল পুষেছিস, এই দালালি পয়সা দিয়ে তুই দুনিয়া কেনার চেষ্টা করছিস। না না, সবাই তোর পয়সা নেই, তোকে পারলে পয়সা দিয়ে আয়, আমি কিনে তুলে রেখে দিই, আমি কিনে একদম ফেলে দিই। কাকে দেখাচ্ছিস ভাই পয়সার জোর? দেখবি নাকি পয়সার জোর? দেখবি নাকি? এরম করে ভিডিও করে ভাবিস না, কিচ্ছু ভাবিস না। এতটুকু তোদের জানা নেই, এতটুকু, কারণ প্রয়োজন মনে করি না এখানে সব কিছু জানাবার, প্রয়োজনই মনে করি না। আমার যতটুকু এখানে করার আমি ঠিক ততটুকু কাজই করে বেরিয়ে যাবো, বুঝতে পারলাম? সুতরাং পয়সা দিয়ে দুনিয়া কেনা যায় না রে, দুনিয়া কেনা যায় না। তৃণমূল ভেবেছিল পয়সা দিয়ে আমাদের পাড়ার রত্নগর্ভ, মানে আমাদের পাড়ার রত্ন অভয়া সারা বিশ্বের প্রতিবাদ মিছিল নেমেছিল, অভয়ার কাণ্ডটা পয়সা দিয়ে সেরে ফেলবো। পারলো? ধীরে 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 সব কথাই খোলা হচ্ছে, হবেই। সুতরাং তেমনি তোকে ভালোবাসা বলে কিছু মানায় না। তুই ঘন ঘন সুখে ভালোবেসেছিলাম, যা তোর থেকে ভালোবাসা উঠিয়ে নিলাম। মারিয়াকে ভালোবেসেছিলাম, যা মারিয়ার থেকে, দেখ তাই আগুন তোর ভালোবাসার, দেখ, চল ফট, ন্যাস্টি মহিলা। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো রাখলাম, আবার আগামীকাল চলে আসবো। শুভরাত্রি, টাটা।